রাখবো দেখে। তো রেকর্ডিং আমার থাকবে, এন্ড ক্লাস শেষ হওয়ার পর ইমিডিয়েটলি আমি লিংক সবাইকে দিয়ে দিব। স্টিল থাকলে পরে ভালো হতো, একদম লাইভ থাকলে পরে এটা বেটার হয়। অলরেডি আমার একটা অন্য ক্লাসের রেকর্ডিং আছে, যদিও এটার মধ্যে কোডের অংশ করা নাই। তো আপনারা এটার মধ্যে কোড সহ একদম ইমপ্লিমেন্ট করা থাকবে। তো আমি একদম প্রথম থেকেই শুরু করি। এটা মূলত আপনাদের যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এটা আমার থিওরির স্লাইড, পার্সিং রিলেটেড স্লাইড, যেটা কিনা ফাইনালের মধ্যে থাকে। এখন ল্যাব বুঝতে গেলে থিওরি না বুঝে উপায় নাই, এই কারণে আপনাদের থিওরি যেটা আছে ওইটা আমার কভার করা লাগবে ফুললি। আমি এখান থেকে শুরু করি। প্রথমত কি করতে চাচ্ছি, বা আপনারাও আসলে কত দূর আছেন আমার এটা একটু বোঝার দরকার। তো আম, আপনাদের থিওরির যে এমনিতে কি অবস্থা, মানে সিলেবাস অর এভরিথিং, আপনারা কি পার্সিং রিলেটেড কিছু পড়ছেন বা পড়ানো হয়েছে? স্যার লাস্ট সিএফজি গ্রামার পড়াইছে, আর স্যার আজকে শুধু পার্সিং ট্রিটা দেখাইছে স্যার। ও, একটা স্টেট থেকে পার্সিং ট্রিটা দেখাইছে। কনটেক্সট ফ্রি গ্রামার আর হচ্ছে পার্সিং ফ্রি, এর সাথে ফার্স্ট ফলো, আই থিংক হ্যাঁ ওইখান থেকে আমি আপনাদের কানেক্ট করতে পারি। আচ্ছা, পার্সিং ট্রি এর ক্ষেত্রে অথবা পার্সিং ট্রি যেহেতু দেখানো আছে, সেক্ষেত্রে পার্সিং কত প্রকার এই রিলেটেড কি কিছু বলছে বা ই করা আছে? জানেন আপনারা পার্সিং কত প্রকার? আচ্ছা, শুধু ওই যে স্যার লেফট মোস্ট ড্রাইভেশন, রাইট মোস্ট ড্রাইভেশন ও আচ্ছা আজকে আচ্ছা, এগুলা করাইছে স্যার। ওকে, আই থিংক ওইটা আমার জন্য ইনাফ, প্রবলেম নাই আমার। তো আমি যেহেতু ওই লেফট মোস্ট ডেরিভেশনের মধ্যেই আছি, তো আমার প্রবলেম নাই। তাহলে আপনারা হচ্ছে পার্সিং সম্পর্কে জানেন, এন্ড পার্সিং এর বিষয়টা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার সম্পর্কেও ক্লিয়ার আইডিয়া আছে বলে। তো আমি যেভাবে যেখান থেকে শুরু করতে চাই, দ্যাট ইজ যে পার্সার যেটা আছে, যেটা কিনা লেকচারের পরের স্টেপ। পার্সার পার্সারের কাজই হচ্ছে আমার যা কিছু আমি ইনপুট দিচ্ছি ওইটার মধ্যে গ্রামাটিক্যালি কোনো ভুল আছে কিনা, সেই জিনিসটাকে ক্যাচ করা আর কি। যে আমার এমনিতে লেক্সার তো আমার ইন্ডিভিজুয়াল টোকেন গুলাকে সে ধরতেছে, এখন টোকেন গুলা ঠিকঠাক অর্ডারে সাজানো আছে কিনা। লেক্সারকে যদি আপনি ইনপুট হিসেবে দেন, প্রথমে একটা ভ্যারিয়েবলের নেম, তারপরে হচ্ছে ভ্যারিয়েবলের টাইপ, লাইক VAR, তারপরে হচ্ছে INT। এই জিনিস যদি লেক্সারের কাছে পাঠান, লেক্সার কিন্তু এটাকে ভুল বলবে না। লেক্সার বলবে যে হ্যাঁ, আমার তো VAR আছে, দ্যাট মিনস একটা ভ্যারিয়েবলের নাম আছে, এটা একটা ভ্যালিড টোকেন, সো ফাইন। সামনে যাই কি আছে, একটা ভ্যারিয়েবলের টাইপ আছে, ইন্টিজার, ফ্লোট, হোয়াটএভার হতে পারে। তো আপনি যদিও উল্টা করে দিছেন, আমার প্রথমে থাকা উচিত একটা ভ্যারিয়েবলের টাইপ, দেন আমার ভ্যারিয়েবলের নেম। কিন্তু আপনি লেক্সারকে যদি এর অপোজিটটা দেন, রিভার্সটা দেন, যে আগে একটা ভ্যারিয়েবলের নেম, তারপরে হচ্ছে গিয়ে আমার ভ্যারিয়েবলের টাইপ, এক্ষেত্রেও লেক্সার কিন্তু আপনাকে থামাবে না, বা ওই কোডটাকে কিন্তু ভুল হিসেবে ধরবে না। কারণ লেক্সারের কাজই আমার এটা না যে আপনি ঠিকঠাক মতো অর্ডার ফলো করছেন কিনা, বা ব্র্যাকেট ঠিক মতো দিছেন কিনা ঠিক জায়গাতে। এইটা লেক্সারের কোনো মাথা ব্যথাই না। লেক্সারের শুধুমাত্র মাথা ব্যথা এইটাই যে আপনাকে যে ফরম্যাটটা বলা হয়েছে, যে ভ্যারিয়েবলের নামের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, ওই ফরম্যাটটুকু আপনি ফলো করছেন কিনা। ডাটা টাইপের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, ওইটা ইন্ট হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে। আপনি কি ইন্টকে ইন্টই লিখছেন না অন্য কিছু লিখছেন, ওইটা হচ্ছে লেক্সারের মাথা ব্যথা। তো এর বাইরে আপনি আগে লিখছেন, পরে লিখছেন, আপনার কোডের সিনট্যাক্স ঠিক আছে কি না আছে, এগুলো লেক্সার কোনো কিছুই চেক করে না। এই জিনিসগুলো আবার যে চেক করে, সে হচ্ছে গিয়ে আপনার পার্সার। অ্যান্ড পার্সারের কাজটাই থাকে আপনার যে কোডটা আছে, কোডের সিনট্যাক্স ঠিক আছে কিনা সেটা চেক করা। কোডের মধ্যে যেখানে ব্র্যাকেট দেওয়ার কথা, আপনি এক পাশে ব্র্যাকেট দিয়ে রাখছেন, আরেক পাশে ব্র্যাকেট নাই, এইসব জিনিসপত্র ধরার জন্য পার্সার হচ্ছে আমার কাজ করে। অ্যান্ড পার্সার যেহেতু আমার গ্রামার যেটা আছে ওটা তো গ্রামারের মধ্যেই পড়ে, তো আমার কোডের গ্রামার ঠিক আছে কিনা, সিনট্যাক্স ঠিক আছে কিনা, এটা যেহেতু পার্সার চেক করবে, তো পার্সারের কাছে কিন্তু আমার একটা গ্রামার থাকতে হবে, যে গ্রামারটা অনুযায়ী সে আপনার ওই ইনপুট যে কোড আছে ওইটাকে চেক করবে। তো যে গ্রামারটি ইউজ করে পার্সার আপনার কোডের ঠিক অ্যান্ড ভুল এটা ধরে, সেই গ্রামারটাই হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার। সেই গ্রামারটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। তো কনটেক্সট ফ্রি গ্রামার সম্পর্কে তো আপনারা পড়ছেনই। তো আমাদের যে সি এর কোড আছে,
বা সি যে ল্যাঙ্গুয়েজ আছে এইটার জন্য একটা গ্রামারই আছে, বিশাল বড় গ্রামার অবশ্যই। কেউ হাত তুলছেন? হ্যাঁ বলেন। স্যার আপনার স্লাইড তো স্যার চেঞ্জ হচ্ছে না স্যার, ওটাতেই আছে। ও না, আমি এখনো তো শুরুই করি নাই, মানে আমি আগে আপনাদের প্রাইমার দিতেছি, মানে ট্রেলার দিতেছি যে উদ্দেশ্য অ্যাকচুয়ালি কি, তারপরে সামনে যাব। ওইটা তো একদম ডিরেক্ট আমার মেইন জিনিস। তো আহ, আমি এমনি বলতেছি আর কি, আপনারা যেখান থেকে আছেন ওইখান থেকে একটা ব্রিজ তৈরি করতেছি প্রথমে। তো প্রথম কথা, আমার যে কনটেক্সট ফ্রি গ্রামার আছে, এই কনটেক্সট ফ্রি গ্রামারটা কিন্তু আমার অ্যাকচুয়ালি লাগে এই পার্সিং এর কাজে। কারণ গ্রামার না থাকলে আপনি কি দিয়ে চেক করবেন আপনার কোডের সিনট্যাক্স ঠিক আছে কিনা? তো প্রথমে গ্রামারটা ডিফাইন করা লাগে, এন্ড ওইটাকে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার বলি। আচ্ছা, একটা একটা কোশ্চেন করি, জিপিটি কাছে আগে যায়েন না, যদি জানেন তাহলে অ্যান্সারটা, যে কনটেক্সট ফ্রি গ্রামারকে কনটেক্সট ফ্রি গ্রামার কেন বলা হয়? মানে এটা কেন কনটেক্সট ফ্রি? কনটেক্সট ফ্রি হওয়ার কি আছে? এটা কি কখনো মানে আপনি নিজেকেও জিজ্ঞাসা করছেন? যে নাম তো আছে কনটেক্সট ফ্রি গ্রামার, কনটেক্সট ফ্রি গ্রামার কেন কনটেক্সট ফ্রি গ্রামার? আছে না অনেক সময় যে কৌতূহল বশত, যে নাম তো একটা এত বড় একটা নাম, কনটেক্সট ফ্রি গ্রামার, তো গ্রামার বুঝলাম, হোয়াট ইজ কনটেক্সট ফ্রি আবার? স্যার আপনি কনটেক্সট ফ্রিতে স্যার মানে প্রোডাকশন যে রুল গুলো আছে স্যার, ওগুলা মানে কোনো কনটেক্সট লাগে না অ্যাপ্লাই করতে। এই কনটেক্সট অ্যাকচুয়ালি কি, মানে এই কনটেক্সটের মিনিংটা কি? কনটেক্সট নাই, কনটেক্সট ফ্রি সেটা তো আছে, কিন্তু এই কনটেক্সটের মানেটা কি? উম, হয়তো হ্যাঁ, হয়তো মানে আপনি হয়তো নিজেও জিজ্ঞাসা করেন নাই বা ওইভাবে করেই করে নাই। আমি বলি, কনটেক্সট ফ্রি গ্রামারটা হচ্ছে আপনার যে প্রোডাকশন রুল আছে, প্রোডাকশন রুল, আমি মনে হয় একটা ড্রপ বের করি ভালো হয় এখানে। এখানে আমি একটা নিউ ডকুমেন্ট বের করি। আপনাদের ওখানে কি নয়েজ যাচ্ছে নাকি অনেক? আশেপাশে অনেকে ক্লাস নিচ্ছে, তো এখন অফিসে আছি আমরা সবাই, এক্ষেত্রে একটু যেতে পারে আর কি। ক্লিয়ার শোনা যাচ্ছে। আমার নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে, প্রবলেম নাই। তাহলে ওকে, এখানে বলি যে আপনার যে গ্রামার আছে, লাইক গ্রামার হচ্ছে এ থেকে বি এন্ড সি, আই থিংক এটাই দেওয়া যায়, এ থেকে বি এন্ড সি। আর আপনি মনে করেন যে শুরু করতেছেন কোন এক জায়গার থেকে, আমার দুইটা উদাহরণ দরকার। ওয়াই হচ্ছে, ওকে, এখানে প্রথমত বিষয়টা আমি বলি। আমার যে গ্রামার, মনে করেন জাস্ট একটা কাল্পনিক গ্রামার, সেই গ্রামারের মধ্যে অনেকগুলো প্রোডাকশন রুল থাকতে পারে, এন্ড সেই প্রোডাকশন রুল গুলার মধ্যে একটা রুল দিয়ে আমি চিন্তা করতেছি, আপাতত এর মধ্যে লিমিটেড থাকে যে অনেকগুলো প্রোডাকশন রুল আছে, নন টার্মিনাল বিভিন্ন আছে, তার মধ্যে থেকে একটা প্রোডাকশন রুল আমি নিয়ে চিন্তা করতেছি। তো এটা হচ্ছে আমার কনটেক্সট ফ্রি গ্রামারের একটা প্রোডাকশন রুল। এখন এই প্রোডাকশন রুলটা আপনি যখন বসাতে যাবেন কোন একটা, ওই যে আমরা বসাই কখন, আমরা যে প্রোডাকশন রুল গুলা বসাই, এটা বসাই কখন, মানে কখন লাগে, কোথায় বসানো লাগে? যখন লেফট মোস্ট ডেরিভেশন করি অথবা রাইট মোস্ট ডেরিভেশন করি। ডিরাইভ করার সময় তো আমরা একটা নন টার্মিনালের বদলে তার যেটা এখানে প্রডিউস করে ওই জিনিসটা বসাই। সো কনটেক্সট ফ্রি গ্রামারের প্রোডাকশন রুল গুলা বসে ডিরাইভ করার সময়। তো এটা লেফট মোস্ট, রাইট মোস্ট, হোয়াট এভার যেটাই হোক। এখন এখানে চিন্তা করেন, আপনি লেফট মোস্টের কথাই চিন্তা করেন। তো মনে করেন আপনি কোনো কিছু ডিরাইভ করতে গেছেন, তো বর্তমানে ডিরাইভ করতে করতে এখানে আসছেন, এই পজিশনে আসছেন, ডিরাইভ করতে করতে এইখানে আছেন সামহাউ, আগে পরে কি আছে এটা বলতেছে না, ডিরাইভ করতে এখানে আছে। তাহলে এই অবস্থা থেকে আপনি পরবর্তীতে কাকে ভাঙবেন বা কোন নন টার্মিনালটাকে রিপ্লেস করবেন? এটা হচ্ছে আমাদের এ, এটাকে রিপ্লেস করবেন, কারণ লেফট মোস্ট যদি চিন্তা করি, হ্যাঁ এ তো আছে এ। এখন এ কে ভাঙতে গেলে আপনি এর বদলে কাকে বসাইবেন? এই বি আর সি কে, বি আর সি কে বসাবেন। আচ্ছা ওয়েট, এখানে আরেকটা জিনিস মিসিং আছে, আই থিংক এখানে দেওয়া যায়। হ্যাঁ এখন ঠিক আছে। তো এইখানে এ কে যখন আপনি ভাঙবেন, তখন হচ্ছে এইখানে যে প্রোডাকশন রুল আছে, এই প্রোডাকশন রুল থেকে যে কোনো একটা বসাবেন, ওটা বসানো লাগবে। আর এইখানে যখন হচ্ছে আপনি
এটা মনে করেন আরেকটা সিচুয়েশন, যে সিচুয়েশনে আপনি সামথিং ডিরাইভ করতে যাচ্ছেন, আপনি এখানে পৌঁছাইছেন, এন্ড এখানেও আপনার হচ্ছে এ কে রিপ্লেস করে তার প্রোডাকশন রুল গুলাকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের ডিরাইভ করার সময় এমন কোনো কিছু মানে ওইরকম করে বলা থাকে না যে আপনি হচ্ছে যখন এখানে বসাবেন, লাইক এ কে যখন আপনি এখানে বসাবেন, এখানে বসালে এর বামে আছে এক্স, ডানে আছে হচ্ছে ওয়াই, তাহলে এ কে রিপ্লেস করলে আপনাকে ইউজ করতে হবে প্রথম রুল। এরকম কোথাও বলা থাকে না, অথবা এরকমও বলা থাকে না যে আপনার যখন আপনি একে রিপ্লেস করতেছেন, বামে যদি ওয়াই থাকে, ডানে যদি বি থাকে, তাহলে আপনাকে ইউজ করতে হবে পরের রুল। এরকম কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বলা থাকে না। আপনি একে রিপ্লেস করবেন, আপনি একে রিপ্লেস করবেন, ডানে কে আছে বামে কে আছে এটা তো ডাজন্ট ম্যাটার। সো এই জিনিসটাকে বলা হয় কনটেক্সট ফ্রি। আমরা যখন এর প্রোডাকশন রুলটা ইউজ করব, এর ডানে কি সিম্বল আছে বামে কি সিম্বল আছে, নন টার্মিনাল আছে না টার্মিনাল আছে, কে আছে না আছে, ডাজন্ট ম্যাটার। একে রিপ্লেস করে যা আসে আমি তাই বসাবো। ডানে বামে কে আছে তার উপর ভিত্তি করে হচ্ছে এর যে বিহেভিয়ার এটা চেঞ্জ হবে না। এই কারণেই এই ধরনের গ্রামারকে বলা হয় কনটেক্সট ফ্রি। কারণ এই গ্রামারের যে প্রোডাকশন রুলগুলো আমরা বসাই, এটা ডিপেন্ড করে না যাকে রিপ্লেস করতেছি, মানে একে, এর ডানে কে আছে বামে কি আছে, আগে কে আছে পরে কি আছে, ডাজন্ট ম্যাটার। এই কারণে এই গ্রামারকে বলা হয় কনটেক্সট ফ্রি গ্রামার। এটা গেল আমার কনটেক্সট ফ্রি গ্রামারের ওই বিষয়। এখন ঠিক আছে, আমার গ্রামার সবকিছু ঠিক আছে, গ্রামার দেয়া থাকলো। এখন পার্সারের তো এই গ্রামারটা ইউজ করেই আপনার ঠিক ভুলটাকে বুঝতে হবে। আহ, তো সেইটা করার জন্য আমাদের হচ্ছে গিয়ে কিছু প্রসেস আছে, যে পার্সার অ্যাকচুয়ালি গ্রামারটাকে ইউজ করবে কিভাবে। আপনার একটা গ্রামার আছে, আর সেইটা দিয়ে হচ্ছে আপনি একটা ইনপুট দিলেন যে ডিরাইভ করার জন্য। ডিরাইভ করাই কিন্তু আপনার ওই ঠিক আছে না ভুল আছে এটা বোঝার একটা উপায়। কারণ আপনি স্টার্ট সিম্বল থেকে শুরু করতেছেন, যেটা কিনা আপনারা পড়ছেন, স্টার্ট সিম্বল থেকে শুরু করেন, ওইটাকে একটা একটা করে প্রোডাকশন রুল বসাতে বসাতে লাস্টে আপনি আপনার স্ট্রিং এর কাছে পৌঁছাতে চান। লাস্টে যে স্ট্রিং থাকে আপনি যেটা ইনপুট দেন ওইটার কাছে পৌঁছাতে চান। এখন পৌঁছাতে গিয়ে যদি সামহাও পৌঁছাতে না পারেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যে স্ট্রিংটা ইনপুট দিছেন ওইটা তো গ্রামারের সাথে আমার ম্যাচ করে না, গ্রামারের সাথে আমার ওই ইনপুট যায় না। আপনার গ্রামারের মধ্যে বলা আছে যে এ বি অথবা সি আসতে পারে, সেখানে আপনি যদি ইনপুট দিয়ে দেন ডি, আপনি ডিরাইভ করে কি জীবনে ওই গ্রামার দিয়ে ডি এর কাছে যাইতে পারবেন? পারবেন না। সেক্ষেত্রে এইভাবে ডিরাইভ করার সময় যখন আমি দেখতে পাবো যে ডিরাইভ তো আর করা যাচ্ছে না, তখন আমি বুঝতে পারবো যে আমার তো গ্রামারের সমস্যা। তো এটাই বিষয়, পার্সার হচ্ছে গ্রামারটাকে ইউজ করে। এখন পার্সার কিভাবে গ্রামারটা ইউজ করতে গেলে ওইটা মানে কিভাবে ইউজ করে সেই জিনিসটাই হচ্ছে আমার জানা দরকার, যে পার্সার অ্যাকচুয়ালি গ্রামারটা ইউজ করে কিভাবে। তো সেইটার জন্যই আমাদের এই যে যে স্লাইড আছে এইটা দেখায়, এই স্লাইডটা দেখায় কিভাবে পার্সার আমাদের যে গ্রামারটা থাকে কনটেক্সট ফ্রি গ্রামার, ওই গ্রামারটাকে ইউজ করে এন্ড পার্সিংটা অ্যাকচুয়ালি কিভাবে করে। আমরা তো ডিরাইভ করে আসছি, বা আপনারা যে ডিরাইভ করে আসছেন, আপনারা ডিরাইভ করছেন কিসের ভিত্তিতে? মানে আপনারা যে শেষ পর্যন্ত ওই যে আইডি, আমার মনে হয় এই এক্সাম্পল দিয়ে করানো থাকে সাধারণত, আইডি ইনটু আইডি প্লাস আইডি, এই এক্সাম্পলই তো থাকে আমি যতটুকু দেখছি স্লাইড, এগুলো জি তো স্যার। থাকে। তো আপনারা যখন এই আইডি ডিরাইভ করতে গেছেন বা ওই স্ট্রিংটা আনতে গেছেন, আপনারা কিসের ভিত্তিতে একটা একটা করে প্রোডাকশনের মানে প্রোডাকশন বসাইছেন? মানে ভিত্তিটা কি ছিল? বেসড অন হোয়াট? আপনারা কি এরকম করেন নাই যে শুধুমাত্র দেখছেন যে আমার এখানে তো আইডি আছে ইনটু আইডি আছে, তাহলে আমি এই রুলটা নিলে পরে আমার মিলে মিলে যাবে, এইভাবে করে চিন্তা করে বসাইছেন না? আমার তো জি মনে হয় স্যার। এটাই, ওইভাবে বসাইছেন। এখন এইটা আপনি পারছেন বিকজ দুইটা কারণ আছে। আপনার হচ্ছে ইনটুইশন আছে, আহ চোখে দেখতে পারেন সেই বিষয় আছে। আপনি ছোট একটা এক্সাম্পল আপনি দেখেই বুঝতে পারতেছেন এই আমার তো এরপরে এইটা বসালে পরে হয়ে যাবে। আবার চোখেও দেখতে পারতেছেন, আপনি ডান বাম সবই দেখতে পারতেছেন। তো দুইটা মিলেমিশে আপনি কিন্তু একটা আপনার মতো সিদ্ধান্ত অনুমান ভিত্তিক বা যেভাবে আপনার অভিজ্ঞতা ভিত্তিক একটা নিয়ে নিতেছেন। কম্পাইলারের ভেতর যে পার্সার আছে, ওর কি চোখ আছে নাকি? মানে ও কি আপনার মতো দেখতে পারে, বা ওর কি প্রিভিয়াস কোনো ওই রকম অভিজ্ঞতা আছে, কিছু একটা আছে, ও তো জীবন্ত কোনো কিছু না। তাহলে ও হচ্ছে এই ধরনের সিদ্ধান্ত কিভাবে নিবে যে আমি ওই আইডি ইনটু আইডি থাকলে আমি হচ্ছে এরপরে এই প্রোডাকশন রুল বসাবো, এইটারে এই দিব, এই সিদ্ধান্ত পার্সার তো নিতে পারবে না। আহ এখানে একটু নয়েজ বেশি, আমার নিজেরই সমস্যা।
যাই হোক, আহ, মোট কথা হচ্ছে আপনি যখন ডিরাইভ করতেছেন, আপনারা যেভাবে ডিরাইভ করছেন বা ওইভাবে মানে ইনিশিয়াল ওইভাবেই দেখানো হয় যে আপনি আপনার ইনটুইশনের উপর বেস করে যে আমার স্ট্রিং যেটা আমি ডিরাইভ করতে যাচ্ছি দ্যাট ইজ আইডি ইনটু আইডি প্লাস আইডি। তো ওইটার তো আমি শুরুতে ই প্লাস ই নিলে পরে আমার মিলে যাবে, ওইভাবে চিন্তা করে পাঠাবো। বাট কম্পাইলারের মধ্যে ওই পরিমাণ ইন্টেলিজেন্স নাই। সো কম্পাইলার অ্যাকচুয়ালি কিভাবে বুঝবে যে আমার কার পরে কাকে বসাতে হবে, কোন প্রোডাকশন রুলটা সিলেক্ট করতে হবে। সেম নন টার্মিনাল থেকে মাল্টিপল প্রোডাকশন রুলও থাকতে পারে, লাইক আমি এখানে যেটা দেখাইছি, এই যে এখানে সেম নন টার্মিনাল থেকে মাল্টিপল প্রোডাকশন গুলো থাকতে পারে। আপনি কোনটাকে সিলেক্ট করবেন বা কম্পাইলার কোনটাকে সিলেক্ট করবে, এটার তো আমার একটা নির্দিষ্ট নিয়ম থাকতে হবে, অ্যালগরিদম থাকতে হবে। তো ওই জিনিসটা হচ্ছে আজকে দেখবো যে অ্যাকচুয়ালি কম্পাইলার এটা করে কিভাবে, প্রপার যে প্রসেসটা আছে সেটা। আমরা শুরু করি, এখন মেইন জিনিসের মধ্যে যাই। সেটা হচ্ছে প্রথমত যেটা করতে হবে, আপনাকে অবশ্যই একটা গ্রামার দেওয়া থাকতে হবে, বিকজ গ্রামারই হচ্ছে আমার হাতিয়ার বা রেফারেন্স, যেটা আমরা হচ্ছে ইউজ করব আমাদের ইনপুট স্ট্রিংটাকে চেক করার জন্য বা ডিরাইভ করার জন্য, বা ডিরাইভ করা যায় কিনা সেটা দেখার জন্য। তো প্রথমত আমার গ্রামার লাগবে, কনটেক্সট ফ্রি গ্রামার। ফার্স্ট ফলো কি বলতেছি ওইটা, এখানে অনেক কথা বলা আছে, এটা আপাতত রিডিং করলে পরে মিনিং কিছুই বোঝা যাবে না, সো স্কিপিং, মেন জায়গাতে যাই। এগুলো আবার জানা জিনিস, তো এটাও আমি বলতেছি না। নন টার্মিনাল ইজ সেই জিনিস যেটার থেকে আপনি সামথিং ডিরাইভ করতে পারেন, যেটা কিনা শেষ না, যেটা এখনই টার্মিনেট হবে না, যেটার থেকে সামথিং প্রডিউস হয়, সেটা হচ্ছে নন টার্মিনাল। আর টার্মিনাল হচ্ছে যেটা থেকে কোনো কিছু প্রডিউস হবে না, লাইক ওই যে আমার এবিসিডি যদি গ্রামারের মধ্যে থাকে, ওইগুলোর থেকে সামথিং প্রডিউস হয়, প্রোডাকশন গুলো ডান পাশে সামথিং আসে। বাট আমার যদি প্লাস মাইনাস ইত্যাদি ইত্যাদি ব্র্যাকেট এগুলা থাকে, সেক্ষেত্রে ওগুলা থেকে নতুন কোনো কিছু প্রডিউস হয় না, সো এটা ওইখানেই শেষ। তো এই কারণে ওইগুলাকে বলা হয় টার্মিনাল সিম্বল। এন্ড আমাদের এখানে একটা গ্রামার আছে যেটাকে কিনা পড়ানোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ওইভাবেই এটা দেখানো হয়। তো গ্রামারটা দেখেন, হোপফুলি এই ধরনের কোন একটা গ্রামার দিয়ে আপনার এক্সাম্পল দেখছেন, তো বুঝতে পারবেন যে কি রকম কি, কোথা থেকে কি আসতেছে। এখন এই গ্রামার আমার হচ্ছে পার্সার ইউজ করবে আপনার ইনপুটকে চেক করার জন্য। তো সেটা করতে গেলে পার্সারের আমার যেটা প্রয়োজন হবে, প্রথমত গ্রামারেরও কিছু প্যারামিটার আছে। তো এই প্যারামিটার গুলো একদম মোস্টলি থিওরি স্পেসিফিক, এখন যেহেতু আমি কভার করতেছি আমি পুরাটাই বলবো। তো গ্রামারের কিছু বিষয় আছে, গ্রামারের মধ্যে আপনার থাকে হচ্ছে অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি নিয়ে মেবি এই কোর্সে না পড়লেও আগের কোর্সে পড়ার কথা। আপনারা কি অ্যাম্বিগুইটি কি এটা বলতে পারবেন? মানে গ্রামারের অ্যাম্বিগুইটি কি, হোয়াট ইজ অ্যাম্বিগুইটি? জানা থাকার কথা। যাই হোক, অ্যাম্বিগুইটি হ্যাঁ বললে পরে বলেন, কেউ যদি বলতে চান। এটা অন্য কোর্সে, মানে এই কোর্সে না পড়লেও আগে কি যেন একটা কোর্স আছে আপনাদের, ওইটা থেকে জানার কথা অ্যাম্বিগুইটি। মানে স্যার একটা নির্দিষ্ট একটা স্ট্রিং দেওয়া থাকবে যার স্যার সলিউশন অনেকগুলো সলিউশন হতে পারে, এক এক ভাবে করতে পারে এক এক স্ট্রিং দিয়ে স্যার। আচ্ছা, ওটাই অনেকগুলো স্যার আমি সলিউশন সেটা স্যার মানে কোন লেফট এন্ড রাইট পার্সিং করে স্যার দুটোই মানে স্ট্রিং ওইটা তৈরি করতে পারলে স্যার এরকম ব্যাপার। এইখানেই একটু কনফিউশন থাকে সবার। অ্যাকচুয়ালি মনে করেন এইরকম সিচুয়েশন যে আপনার একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিংকে আপনি ডিরাইভ করবেন। এখন ডিরাইভ করতে গেলে আপনি দেখতে পারতেছেন ওইটার জন্য একটা লেফটমোস্ট ডেরিভেশনও পসিবল, আবার হচ্ছে একটা রাইটমোস্ট ডেরিভেশনও পসিবল। এরকম যদি আপনি দেখেন তাহলে কি আপনি বলবেন যে এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস? লেফটমোস্টও একটা না পসিবল। স্যার। হ্যাঁ, আমি এটাই জানতে চাইছিলাম। ওইটা হলে কিন্তু আপনি বলতে পারেন এটা অ্যাম্বিগুয়াস। আপনি তখন এটাকে অ্যাম্বিগাস বলতে পারবেন যখন দেখবেন লেফটমোস্ট ডেরিভেশনই দুই ভাবে করা যাচ্ছে। লেফটমোস্ট ডেরিভেশনই ওই স্ট্রিং এর জন্য দুই ভাবে করা যাচ্ছে। রাইটমোস্ট ডেরিভেশন ওই স্ট্রিং এর জন্য, মানে রাইটমোস্ট ডেরিভেশন বলতে মানে যে কোনো একটা হলেই হবে, মানে সেম টাইপের ডেরিভেশনই দুই রকম ভাবে করা যাচ্ছে অথবা তিন রকম ভাবে করা যাচ্ছে। সেম টাইপের ডেরিভেশন লেফটমোস্টই দুই টাইপে দুই ভাবে করা যাচ্ছে। এই রকম সিচুয়েশন থাকলে ওইটাকে আমরা বলি অ্যাম্বিগুয়াস গ্রামার। অ্যান্ড অ্যাম্বিগুয়াস গ্রামার নিয়ে অনেক ঝামেলা আছে। অ্যাম্বিগুয়াস গ্রামার নিয়ে আমাদের যে পার্সার আছে, পার্সারের আবার দুইটা টাইপ থাকে। আহ, তো ওই পার্সার গুলা ডিজাইন করতে প্রবলেম হয় বা ডিজাইন করা যায় না। অ্যাম্বিগুয়াস গ্রামার থাকলে পরে ওই গ্রামার দিয়ে পার্সার গুলা ডিজাইন করা যাবে। যেমন আজকে আমরা যে পার্সারটার কথা বলতেছি দ্যাট ইজ LL1 পার্সার, এটা আমি এক্সপ্লেন করবো হোয়াট ইজ LL1 পরে। তো এই পার্সার হচ্ছে ওই ধরনের অ্যাম্বিগুয়াস গ্রামার নিয়ে কাজ করতে পারবে না।
অ্যাম্বিগুইটি যেখানে আছে সেখানেই ঝামেলা আছে। তো ওই অ্যাম্বিগুইটি দূর করার জন্য দুইটা প্রসেস থাকে। এই প্রসেসটা, আচ্ছা, অ্যাম্বিগুইটি দূর করার জন্য প্রসেসগুলা কি দেখছেন বা এখনো কি আসছে অ্যাম্বিগুইটি দূর করার প্রসেস? না স্যার। ওকে, অ্যাম্বিগুইটি দূর করার জন্য দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে লেফট ফ্যাক্টরিং, আর একটা হচ্ছে লেফট রিকারশন এলিমিনেশন। দুইটা প্রসেস আছে। মোট কথা হচ্ছে ওইটা কি করে, ওইটা আপনার গ্রামারটাকে স্যানিটাইজ করে, গ্রামারটাকে, ওইটার ভেতরে যত ঝামেলা আছে ঝামেলাগুলোকে ক্লিয়ার করে দেয়। কি কারণে ক্লিয়ার করতে হবে? বিকজ ওই ঝামেলা যদি আমি ক্লিয়ার না করি, ঝামেলা বলতে অ্যাম্বিগুইটির কথাই বলতেছি মেইনলি, ওইটা যদি আমি ক্লিয়ার না করতে পারি, এন্ড ওই পরে যদি ওই গ্রামার দিয়ে আমি পার্সার ডিজাইন করতে যাই, পার্সার আমি ডিজাইন করতে পারবো না ঠিকঠাক মতো। তো এই কারণে গ্রামারটাকে আমার প্রথমে ধুয়ে মুছে ওইটাকে ক্লিয়ার করা লাগে, অ্যাম্বিগুইটি দূর করা লাগে, তারপরে ওইটাকে নিয়ে আমরা পার্সারের মধ্যে কাজ করব। আপনি এখানে যে গ্রামারটা দেখতে পারতেছেন, যেহেতু অলরেডি গিভেন আছে গ্রামার, সেক্ষেত্রে হোপফুলি এইটা হচ্ছে ওইসব কিছু ক্লিন করেই দেয়া আছে, ঝামেলা দূর করেই দেয়া আছে। হ্যাঁ, আমি দেখে বুঝতে পারতেছি এটার মধ্যে ওই যে লেফট ফ্যাক্টরিং করা আছে। হ্যাঁ, এই গ্রামার সুন্দর, এটা হচ্ছে ফুললি অপটিমাল, মানে ঠিকঠাক করে দেয়া আছে, অ্যাম্বিগুইটি থাকার কথা না। তো এরকম থাকলে পরে ভালো, বাট অ্যাম্বিগুইটি যদি থাকে ওইটাকে দূর করতে হবে, এন্ড ওই জিনিসও আপনার ওই যে ফাইনালে আপনাদের ইসে আসে, এখান থেকে কোশ্চেন আসে। যাই হোক, ল্যাবের মধ্যে আপনার অ্যাম্বিগুইটি আমি ঠিক করতে দিব না। ল্যাবের মধ্যে কোড মানে গ্রামার যেটা দেয়া থাকবে এটা ক্লিন করে দেয়া থাকবে। বাকি পরের কাজ হচ্ছে আপনাদের। তো পরের কাজটা কি? এটা যদি একটা ক্লিন গ্রামার হয়, প্রপারলি ঠিকঠাক গ্রামার হয় অ্যাম্বিগুইটি ছাড়া, সেক্ষেত্রে আমরা হলো এই গ্রামারটা নিয়ে যেটা করব, প্রথমে আমরা হচ্ছে ফার্স্ট সেট বলে একটা সেট তৈরি করব। ফার্স্ট সেট, তো ফার্স্ট সেট জিনিসটা কি? ফার্স্ট সেট হচ্ছে গিয়ে দেখতেই যে এরকম, অবভিয়াসলি একটা সেট, বাট এটা কিসের সেট সেটা দেখতে হবে। আর একটু দেখি, আমার এখানে একটু লেখালেখি হালকা পাতলা করতে হবে, না হলে পরে ট্র্যাক করা কষ্ট হয়ে যাবে। তো ফার্স্ট সেট হচ্ছে মূলত আমাদের গ্রামারের মধ্যে তো দুই টাইপের হচ্ছে, অনেক কিছুই থাকে, বাট তো টোটাল 5টার মতো অনেক কম্পোনেন্ট থাকে। তার মধ্যে দুইটা কম্পোনেন্ট, নন টার্মিনাল, টার্মিনাল, এগুলো তো ক্লিয়ারলি বোঝার কথা। এখন এখানে যেটা আছে আপনার, এই যে ফার্স্ট সেট যেটা আছে, ফার্স্ট সেট হচ্ছে আমরা বের করি নন টার্মিনালের জন্য। মনে রাখবেন, ফার্স্ট সেট আমরা বের করি নন টার্মিনালের জন্য। যদিও টার্মিনালেরও ফার্স্ট সেট ধরা হয়, কিন্তু আমাদের মেইন টার্গেট নন টার্মিনাল গুলো নিয়ে। টার্মিনালের ক্ষেত্রে কেন চিন্তা করি না, কারণ টার্মিনালের ফার্স্ট সেট ওই টার্মিনালই, ওইটা নিয়ে কোনো প্রবলেম হয় না, মানে ওর নিজের ফার্স্ট সেট নিজেই। কিন্তু নন টার্মিনাল যেগুলা, এগুলোর থেকে তো নিউ প্রোডাকশন আসে। তো এই কারণে দেখা যায় এদেরকে আমাদের একটু স্পেসিফিক ভাবে আলাদা করে বের করতে হয়। প্রোডাকশন রুল যেগুলো আছে, এখানে আপনারা একদম ওই গ্রামারের সবগুলো রুল দেখতে পাচ্ছেন, আর অ্যাকচুয়ালি রুলের জন্য আমরা ওই ফার্স্ট সেট বের করতেছি না, মানে কাইন্ড অফ রুলের জন্য না, আমরা বের করি হচ্ছে আমাদের এই নন টার্মিনাল যারা আছে তাদের জন্য। দ্যাট মিন্স ই, ই প্রাইম, টি, টি প্রাইম। সেখানে আপনি হোয়াট এভার দেখতে পারতেছেন ব্র্যাকেটের ভেতরে, এইটা হচ্ছে ফর আমার ই এর জন্য, ই এর জন্য বের করতেছি, নট এই রুলের জন্য। তো এটা একটু কনফিউশন হতে পারে। ই এর জন্য আমরা হচ্ছে ফার্স্ট সেট বের করবো, এটা বের করে কিভাবে সেটা এখন একটু দেখি। আমি প্রথমত একদম গ্রামার যেগুলো আছে এই সিরিয়ালি লেখা আছে। তো প্রথমত ই এর জন্য আমরা ফার্স্ট সেট বের করতে চাই। ই এর জন্য ফার্স্ট সেট বের করতে গেলে আমার যেটা করতে হবে, আমার দেখতে হবে ই থেকে কারা আসে, ই থেকে কারা আসে। ই থেকে আসে হচ্ছে টি ই প্রাইম, ই থেকে আসে টি ই প্রাইম। সেক্ষেত্রে আমি বলবো ই এর ফার্স্ট সেট হচ্ছে এই টি এর ফার্স্ট সেট। ই থেকে আসে টি ই প্রাইম। এখন টি ই প্রাইমের শুরুতে আছে টি, সেক্ষেত্রে আমি বলবো ই এর ফার্স্ট সেট হচ্ছে টি এর ফার্স্ট সেট। এখন কথা হচ্ছে টি এর ফার্স্ট সেট কি? টি এর ফার্স্ট সেটটা আমি বের করি নাই, আমি তো শুরুই করলাম ই এর ফার্স্ট সেট দিয়ে। এখন ই এর ফার্স্ট সেট যদি বলে যে টি এর ফার্স্ট সেট, হোয়াট ইজ টি এর ফার্স্ট সেট, সেক্ষেত্রে টি এর ফার্স্ট সেট দেখতে হবে। তাহলে দেখি আমার টি কই আছে, টি আছে আমার এখানে। সো টি এর ফার্স্ট সেট বের করতে গেলে আমার এইদিকে তাকাতে হবে। টি এর থেকে আসে হচ্ছে এফটি প্রাইম, সেক্ষেত্রে আমি বলবো টি এর ফার্স্ট সেট হচ্ছে গিয়ে
এফ এর ফার্স্ট সেট। অ্যাগেন আবার অন্যদিকে দেখানো হচ্ছে যে টি এর ফার্স্ট সেট হচ্ছে এফ এর ফার্স্ট সেট। এফ এর ফার্স্ট সেট তো আমি বের করি নাই, তাহলে ওইটা আগে বের করে নিয়ে আসতে হবে। এফ এর ফার্স্ট সেট বের করতে হলে দেখতে হবে এফ কোথায় আছে, এখানে আছে। ওকে, এইবার এফ থেকে কি আসে? এবার এফ থেকে কিন্তু দুইটা জিনিস আসে, এইটা একটা অথবা এইটা একটা। এখন সেক্ষেত্রে আমরা যদি এফ এর ফার্স্ট সেট বের করতে চাই, এফ এর থেকে একটা আসে হচ্ছে আইডি। সো আইডি তো আইডি মানে একটাই, এটার পরে আর কিছু নাই, মানে শুরু শেষ এই একটাই। সেক্ষেত্রে এই আইডিটা হবে আমার এফ এর ফার্স্ট সেটের মধ্যে একটা কম্পোনেন্ট। তো এখানে এই যে আইডি নেওয়া আছে, সো প্রথম কিন্তু আমরা এফ এর ফার্স্ট সেটটা বের করতে পারতেছি। আর আইডি কি কারণে আমরা সরাসরি নিতে পারি? আইডি থেকে কিন্তু নতুন কোনো কিছু আসবে না, তো আমরা একদম টার্মিনালের কাছে পৌঁছে গেছি শেষ পর্যন্ত। এই কারণে আইডি কে আমরা ডিরেক্টলি নিতে পারি। হ্যাঁ, এফ এর ফার্স্ট সেট হচ্ছে আইডি, একটা গেল। আবার কি আছে, এফ থেকে আসে হচ্ছে এই জিনিস, এইটা। এইটার শুরুতে কি আছে? শুরুতে আছে আমার একটা ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট। সো এই ব্র্যাকেটটাও, এটা তো টার্মিনাল, এর থেকে আর কোনো কিছু আসবে না। সো এই ব্র্যাকেটটাও হচ্ছে আমার এখানে চলে আসবে। সো এই দুইটা মিলেই হবে আমার কার ফার্স্ট সেট? এফ এর ফার্স্ট সেট। এখন আমার তো মেইন টার্গেট এফ এর ফার্স্ট সেট বের করা ছিল না, আমার ছিল ই এর ফার্স্ট সেট বের করা। কারণ আমি এত দূর চলে আসছি জাস্ট ওই যে ওইরকম লুপের মধ্যে পড়ে, এখন আমাকে সেম ওয়েতে পেছনের দিকে যেতে হবে আবার। তো সেক্ষেত্রে আবার কোথায় ছিলাম, এর আগে কোথায় ছিলাম? এই টি এর এখানে ছিলাম, এন্ড টি এর এখানে বলছিলাম যে এফ এর ফার্স্ট সেটই হচ্ছে টি এর ফার্স্ট সেট। এই যে এখন তো এফ এর ফার্স্ট সেট পেয়ে গেছি, তাহলে এফ এর ফার্স্ট সেটই যদি টি এর ফার্স্ট সেট হয়, তাহলে এটাকে এখানে বসিয়ে দিই। সেম জিনিস হয়তো আগে পরে করা আছে, বাট ওইটাকেই নেওয়া আছে। তো টি এর ফার্স্ট সেট এবার হয়ে গেল এই এফ এর ফার্স্ট সেট, জাস্ট কপি পেস্ট এটা হলো। এন্ড সেম জিনিস আমার ঘটবে ই এর ক্ষেত্রে। ই তো বলছিল যে ই এর ফার্স্ট সেট হচ্ছে টি এর ফার্স্ট সেট। এখন টি এর ফার্স্ট সেটটা আমি এইটা পেয়ে গেছি, তাহলে এই জিনিসই আবার কপি করে দিয়ে দিই এইখানে। সো এইভাবে করে আপনি তিনটার ফার্স্ট সেট পেলেন। এখন হোয়াট অ্যাবাউট তারপরেরটা? এরপরে আছে ই প্রাইম। ই প্রাইম থেকে আমার কি কি আসে? ই প্রাইম থেকে আমার এইটা আসে, আর হচ্ছে এপসাইলন আসে। এপসাইলনের কাছে পরে যাই। ই প্রাইম থেকে এইটাও আসে। তো এইটা যদি আসে, এটা শুরু থেকে আসে প্লাস আছে, তাহলে এই প্লাসটা চলে যাবে আবার ফার্স্ট সেটে। আর এই প্লাসের থেকে তার সামনে কোনো কিছু যাবে না, টার্মিনাল। তো সেক্ষেত্রে আর নতুন কিছু অ্যাড হবে না। প্লাস এখানে কি আছে, আর কি আছে অন্য অপশন? এপসাইলন। এপসাইলন যদি থাকে ফার্স্ট সেটে, আমরা সরাসরি এরকম ফুললি এপসাইলন থাকলে এপসাইলনকে নিতে পারি। এটা অর দিয়ে যেহেতু নেওয়া, সো এটাই প্রথমে আছে, সো এটা হচ্ছে আসতে পারে। তো এইভাবে করে আপনি পেলেন টি প্রাইমের ফার্স্ট সেট। সেম ওয়েতে আপনি পাবেন টি প্রাইমের ফার্স্ট সেট। তো টি প্রাইমের ক্ষেত্রে আমার দুইটা অপশন আছে। এই অপশনের শুরুতে থাকে স্টার, এখানে আছে আমার স্টার, আর এই পাশে এপসাইলন আছে, সো হচ্ছে আমার এপসাইলন। তাহলে সবগুলোর জন্য হচ্ছে ফার্স্ট সেট পেয়ে গেলেন। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার আছে কিনা বলেন? জি স্যার। ওকে, তাহলে আমরা সামনের দিকে যেতে পারি। এরপরের যেটা আছে ওইটা একটুখানি কমপ্লিকেটেড, তো এইটা ক্লিয়ারলি না বুঝলে পরে ওই জিনিসের অনেক কাজ লাগবে, তো ওইখানে যাই। তো ফার্স্ট সেট যখন আপনি বের করে ফেলছেন, এরপরের কাজ হচ্ছে ফলো সেট। তো ফলো সেট যদি আমি যাই এইখানে, তো ওই সেম টেবিলে করলেই হবে, মানে এক টেবিলের মধ্যে দুইটা করলে পরে হবে। তো ফলো সেটটা দেখি যে কিভাবে বের করে। ফলো সেটটা হচ্ছে, এখন ফার্স্ট সেট যেগুলো আগে বের করছেন ফাইন, এখন ফলো সেট বের করবেন। ফলো সেট অ্যাগেন শুরু থেকে শুরু করবেন, ই এর থেকে শুরু করবেন। ই এর জন্য হোয়াট ইজ আওয়ার ফলো সেট? তো ফলো সেটের মধ্যে একটা কি বলবো এটাকে, এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে ফলো সেটে যে স্টার্ট সিম্বল যে থাকে, লাইক আমাদের এই গ্রামারের স্টার্ট সিম্বল হচ্ছে গিয়ে ই। এই স্টার্ট সিম্বলের জন্য ফলো সেটে ডিরেক্টলি একটা ডলার আগে দিয়ে দিতে হবে, মানে কোনো কিছু চিন্তা ছাড়াই, কোনো কিছু দেখানো, ডিরেক্টলি এইটা স্টার্ট সিম্বল মিন্স তার ফলো সেটের মধ্যে আমি একটা ডলার আগে দিয়ে নিব। তারপরে কিছু আসবে না না আসবে এটা পরের কথা। স্টার্ট সিম্বল ফলো সেটে আগে একটা ডলার আমি দিয়ে নিব। তো এটা আমি দিলাম, মনে করেন ওই কারণে আমি এখানে দিলাম। দেওয়ার পর তারপরে কি? দেওয়ার পর তারপরে হচ্ছে
এইটা ছাড়াও আরো তো এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে। এই জিনিসটা কি বা কোথা থেকে আসছে, সেটা হচ্ছে ফলো সেট গুলা বের করতে গেলে মূলত আপনাকে দেখতে হবে প্রোডাকশন রুল গুলার ডান পাশে। ফলো সেট গুলা বের করতে গেলে মূলত দেখতে হবে প্রোডাকশন রুল গুলার ডান পাশে। And যার জন্য ফলো সেট বের করতেছেন তাকে খুঁজতে হবে সেই ডান পাশে। তো এখানে ইর জন্য ফলো সেট বের করতেছি, ই প্রোডাকশন রুলের ডান পাশে কই আছে? এখানে 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 এই যে এইখানে দেখেন প্রোডাকশন রুলের ডান পাশে এই ই আছে। তাহলে এটা আমাদের টার্গেট এন্ড এই অবস্থাটাকে আমাদের অ্যানালাইজ করতে হবে। এই অবস্থায় দেখেন তো ই এর পরে কে আছে বা ই কে কে ফলো করে? ই কে ফলো করে হচ্ছে আমার এই যে ব্র্যাকেট যেটা আছে সেইটা। সেক্ষেত্রে ওই যে ব্র্যাকেটটাকে জাস্ট এখানে আমি ইনক্লুড করে দিছি। তো এটাই হয়ে গেছে আমার ই এর ফলো সেট। আর এদিকে এমনিতে আর কোনো জায়গায় ই দেখতে পাচ্ছি না, সো ই এর ফলো সেটের মধ্যে আমার হচ্ছে জাস্ট এই দুইটাই থাকবে। এটা হলো ই এর ফলো সেট। এখন তারপরটার মধ্যে যাই। তারপরটা আছে হচ্ছে আপনার ই প্রাইম, এন্ড ই প্রাইমের জন্য ফলো সেট বের করতে হবে। ই প্রাইমটা আমার আর স্টার্ট সিম্বল না, সেক্ষেত্রে তাকে আমি সরাসরি ডলার দিয়ে দিব না। তো এখানে যে ডলার আসছে এটা হচ্ছে সরাসরি আমি তাকে দেই নাই, এটা সামহাও অন্যভাবে আসছে। কিভাবে আসছে সেটাই অ্যানালাইজ করতে হবে। তো সেক্ষেত্রে ওর জন্য ডলার নাই, ওর জন্য দেখতে হবে ডান পাশে কোথায় কোথায় আছে এই ই প্রাইম। ই প্রাইম ডান পাশে কই আছে? এখানে আছে, আর হচ্ছে এখানে আছে, এই দিকে আর কোথাও ই প্রাইমকে দেখতে পাচ্ছি না। সো এই দুইটা জায়গাতে আমার ই প্রাইম আছে। এই দুইটা জায়গাকেই হচ্ছে এখন আমার অ্যানালাইজ করে দেখতে হবে যে ওইখান থেকে ফলো সেটে কি আসে। প্রথমত আমরা এইটাই দেখি, এখানে ঝামেলা আছে এই জন্য। এইখানে এই যে ই প্রাইমটা যে আছে, ই প্রাইমের পরে কে আছে? ই প্রাইমের পরে কি আপনি বলবেন যে অর সাইন আছে, অর, এটা কি বলা যায়? না স্যার, এপসাইলন আছে। ও এপসাইলনও কিন্তু বলা যায় না, মানে এই এপসাইলনকে কিন্তু আপনি বলতে পারবেন না যে ও আছে, এভাবে কিন্তু বলা যাবে না। মানে এতটুকু মানে এতটুকু, এরপরে কোনো কিছু নাই সেটা বলতে হবে যে এরপরে আসলে তো কিছু নাই। ই প্রাইমের পরে হচ্ছে এখানে কোনো কিছু নাই, এটা অন্য একটা রুল, অর দিয়ে রুল, এর সাথে ডিরেক্ট কমিউনিকেশন নাই। ই প্রাইমের পরে কোনো কিছু নাই। কোনো কিছু যদি নাই থাকে, আমার যদি ফলোয়ারই না থাকে, পেছনে যদি এখানে কেউ নাই থাকে, তাহলে আমি কাকে বলবো যে আমাকে ফলো করে? ফলো সেটা কি আসবে? সেক্ষেত্রে যেটা করতে হবে সেক্ষেত্রে হচ্ছে এই যে এইখানে ফিরে আসতে হবে, দ্যাট ইজ বাম পাশে চলে আসতে হবে। ডান পাশে কেউ নাই, তখন চলে আসতে হবে বাম পাশে। এখন বাম পাশে কে আছে? এইখানে ই প্রাইমই আছে, সবসময় ই প্রাইম থাকবে এমন না, বাট এখানে হয়ে গেছে। তো বাম পাশে আছে হচ্ছে ই প্রাইম। এখন বলতে হবে যে ই প্রাইমের ফলো হচ্ছে এই বাম পাশে যে আছে তারই ফলো। তো এইটা বললে পরে কেমন হয় যে ই প্রাইমের ফলো হচ্ছে ই প্রাইমেরই ফলো। আমি যদি এই কথা বলি আমার তো কোনো লাভ নাই, মানে ই প্রাইমের ফলো তো ই প্রাইমের ফলো, এটা তো জানি। সেক্ষেত্রে আমার তো এখানে ডলার বা ব্র্যাকেট এগুলো তো কিছু আসবে না। তো তাহলে সেক্ষেত্রে ওইটা আসবে কোন জায়গা থেকে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইখানে যে অ্যানালাইসিস করলাম এটা দিয়ে আমার কোনো লাভ হলো না, কোনো কিছু আসলোই না, বলতেছে ই প্রাইমের ফলো ইজ ই প্রাইমের ফলো, এটা দিয়ে তো কোনো বেনিফিট নাই। সেক্ষেত্রে আমাদের পরবর্তী অন্য যে পজিশনটা আছে এটা দেখতে হবে এইখান থেকে কি আসে। এইখান থেকে দেখেন এখানে ই প্রাইম আছে এই পজিশনে, এইখানে ই প্রাইমের পরে কে আছে? কিছুই নাই। ই আছে স্যার, হ্যাঁ, না কিছু নাই স্যার। কিছু নাই, কিছু নাই। তো কিছু না থাকলে পরে তখন তো আমার চলে যেতে হবে বাম পাশে। এন্ড বাম পাশে গিয়ে যে আছে বলতে হবে যে ই প্রাইমের ফলো ইজ, বাম পাশে যে আছে তার ফলো। তাহলে ই প্রাইমের ফলো ইজ ই এর ফলো। সেক্ষেত্রে এখান থেকে কি আসবে? ই প্রাইমের ফলো ইজ, আর ই প্রাইমের ফলো আপনি বসাবেন কোন ঘরে? আপনাকে তো এই ঘরে বসানো লাগবে। সো যেহেতু ই প্রাইমের ফলো ইজ ই এর ফলো, তাহলে ই এর ফলো কে আছে? অলরেডি তৈরি করে আসছে ই এর ফলো। ডলার আর ব্রিগেড। হ্যাঁ, জাস্ট কপি পেস্ট করে এখানে চলে আসবে। এইভাবে করে ডলার আর ব্র্যাকেট এটা আসছে। সো এইটা গেল আমার ই প্রাইমের ক্ষেত্রে। এরপর দেখি আচ্ছা, হুম, এরপরে হচ্ছে যেটা আছে দ্যাট ইজ টি। টি এর ক্ষেত্রে আমরা বের করব যে টি এর ফলো কি। এখন টি কিন্তু আমার সেই মানে স্টার সিম্বল না, সো ওর জন্য ডলার বা সামথিং আমি আগেই দেই না, এটা অন্যভাবে আসছে। কিভাবে আসলো সেটা দেখি। সেটা হচ্ছে এই টি এর জন্য যদি ফলো বের করতে চাই তাহলে দেখতে হবে ডান পাশে টি কোথায় আছে। ডান পাশে টি আছে হচ্ছে আমার এখানে,
আর ডান পাশে আছে এখানে, এই দুই জায়গা ছাড়া ডান পাশে আর কোথাও টি নাই। সেক্ষেত্রে এই দুইটা পজিশন আমার অ্যানালাইজ করে দেখতে হবে। দুইটা পজিশন যদি অ্যানালাইজ করি, প্রথমে এই পজিশনটা থেকে যে এখানে কি আছে, এইখানে যে টি আছে তারপরে কি আছে, একজন ফলোয়ার কিন্তু আছে, দ্যাট জি ইজ স্যার, ই প্রাইম। ই প্রাইম। বাট আমরা ফলো সেটের মধ্যে কখনো নন টার্মিনাল গুলাকে দিতে পারি না। আমরা যখনই নন টার্মিনাল পাবো কোনো কিছু হিসেবে, আমাদের ওই নন টার্মিনালকে ভাঙিয়ে টার্মিনালে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আমি কিন্তু ডিরেক্টলি বলতে পারবো না যে ই প্রাইম, জাস্ট এখানে বসে দিলাম ই প্রাইম, হবে না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যেহেতু টি এর পেছনে একজন আছে, আর যে কিনা ফলোয়ার অবশ্যই, বাট এ হচ্ছে একটা নন টার্মিনাল। এন্ড নন টার্মিনাল যদি আমার হয়ে থাকে সেক্ষেত্রে, এন্ড এখানে যদি থেকে থাকে, আমার বলতে হবে টি এর ফলো হচ্ছে ই প্রাইমের ফার্স্ট। টি এর ফলো হবে ই প্রাইমের ফার্স্ট। এখানে কিন্তু কথা মানে অন্যরকম হয়ে গেছে, এখানে কিন্তু ফার্স্ট চলে আসছে। আবার খেয়াল করে, টি এর পরে কেউ একজন আছে যে কিনা নন টার্মিনাল। নন টার্মিনাল হলে ওকে ডিরেক্টলি সেটের মধ্যে বসানো যাবে না। সো ই প্রাইম যেটা আছে, ই প্রাইমের যে ফার্স্ট আছে, আমরা বলবো ই প্রাইমের যে ফার্স্ট আছে সেই হবে টি এর ফলো। টি এর শেষ মিন্স ই প্রাইমের শুরু। তাহলে ই প্রাইমের শুরু কে আছে, ই প্রাইমের, হ্যাঁ, তাহলে সেখানে দেখতে হবে যে ই প্রাইমের যে আমার স্টার্ট আছে মানে ফার্স্ট আছে সেইটা কত। ই প্রাইমের ফার্স্ট হচ্ছে এই যে এটা, প্লাস এপসাইলন। প্লাস জি আর স্যার। এপসাইলন। কিন্তু বিষয় হচ্ছে যদি এপসাইলন থাকে কোনো কিছুর মধ্যে, প্লাস এন্ড এপসাইলন, মানে এপসাইলনকে আমরা কখনো ফলো সেটে নিয়ে যেতে পারি না। এপসাইলনকে কখনোই ফলো সেটে নেওয়া যায় না। এখন আপনি বিশ্লেষণ করছেন ঠিক আছে, এখানে প্লাস এন্ড এপসাইলন আসবে, বাট এপসাইলনটা ফলো সেটে যেতে পারবে না। যেতে পারবে কে আপাতত, যেতে পারবে হচ্ছে প্লাস। সো প্লাসটাকে আপনি এখান থেকে নিয়ে যেতেই পারেন। কোথায় নিয়ে যেতে পারেন, আমরা কিন্তু আসছিলাম টি এর জন্য, এই যে টি এর জন্য। সো টি এর যে ফলো সেট আছে সেই ফলো সেট আপনি প্লাসটাকে নিয়ে যেতেই পারেন, এটা ফাইন। প্লাসকে নিলেন। এখন এপসাইলন যে আছে, এপসাইলন তো নিতে পারবেন। এপসাইলন না নিতে পারলে আমরা যেটা করি, আমরা এইভাবে চিন্তা করি যে এপসাইলন যেহেতু নিতে পারবো না, তাহলে এই এপসাইলন দিয়ে আমরা হচ্ছে এই ই প্রাইমকে রিপ্লেস করব। এপসাইলন দিয়ে ই প্রাইমকে রিপ্লেস করব। এপসাইলন দিয়ে ই প্রাইমকে যদি আমি রিপ্লেস করি তাহলে কি হয়, তাহলে কিন্তু আমার এখানে সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। এপসাইলন দিয়ে যখন আমরা নিতে পারতেছি না, বলতেছি এই এপসাইলন দিয়ে ই প্রাইমকে আমি রিপ্লেস করে দিব। রিপ্লেস করলে তখন কি হয়ে যাবে, এই এরকম অবস্থা হয়ে যাবে যে প্লাস টি। এখন দেখেন তো টি এর ফলো কি একটু চেঞ্জ হয়ে যাবে না? এইবার টি এর ফলো কি হবে, এইবার টি এর পেছনে এখানে এপসাইলন বসানোর কারণে টি এর পেছনে কিন্তু কেউ নাই, টি এর ফলোয়ার হচ্ছে এখন আর কেউ নাই। And এখন স্যার ই প্রাইম আসবে বামে। তখন হচ্ছে ই প্রাইমের যে ফলো আছে সেই ফলো চলে আসবে আমার টি এর ভেতরে। সো ই প্রাইমের ফলো কই আছে, ই প্রাইমের ফলো আছে এই যে এখানে। সেই ই প্রাইমের ফলো, হ্যাঁ, চলে আসবে আমার এখানে। তো এই দুইটা কিন্তু আমার চলে আসছে। তো এই হচ্ছে অবস্থান। এখান থেকে আর নতুন কিছু আসা পসিবল না। তো এখান থেকে নতুন কিছু আর আসবে না। আর এই পজিশন এটার কি হবে, এটাকে আপনি অ্যানালাইজ করেন। এটা অ্যানালাইজ করলে পরে কি হবে, মানে আমার কিন্তু সব পজিশন অ্যানালাইজ করে দেখা উচিত। এখন আমি জানি এখানে নতুন কিছু আসবে না, আমি বুঝতে পারছি, বাট আমার দেখা উচিত, অনেক সময় আসতে পারে। যেমন এইটার কাজ শেষ, এখানে আর নতুন কিছু পসিবল, এটা ডান। এইখানে চিন্তা করে দেখেন, এইখানে টি আছে, টি এর পেছনে ই প্রাইম আছে। তাহলে সেম কাহিনী আবার, যে টি এর ফলো হবে ই প্রাইমের ফার্স্ট, দ্যাট ইজ আমাদের ওই যে প্লাস এন্ড এপসাইলন। তো প্লাস হলে এই যে প্লাসকে নিলাম, প্লাস তো অলরেডি আমার আছে, অলরেডি তৈরি করা আছে, নতুন তো আর অ্যাড হবে না। প্লাস নিলাম, এপসাইলন আছে, এপসাইলন নিলে তখন আমি কি করব, আবারও সেই ই প্রাইমকে এপসাইলন দিয়ে রিমুভ করব। এই রিমুভ করলে পরে এখন আবার কি হয়, এখন হয়ে যাবে টি এর ফলো ইজ ই এর ফলো। ই এর ফলো হলে পরে তাহলে নেন ই এর ফলো, নেন ই এর ফলোতে কে কে আছে, ওই যে সেই ডলার আর হচ্ছে রাইট যে ব্র্যাকেট আছে ওইটাই আছে। তো এগুলোও যদি আপনি নেন, আপনার সেই টি এর ফলোর যে সেট আছে ওটা যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো এই কারণেই ওই দুইটা পজিশন আছে, দুইটাই দেখা লাগে, বাট শেষ পর্যন্ত রেজাল্ট আমার মিলেমিশে এইটাই হবে, এই সেটই আসবে। তো এই হচ্ছে গিয়ে আমার অবস্থা। তারপরটা আই থিঙ্ক কোনো জটিলতা নাই। তারপরটা আমি টি এর জন্য হচ্ছে
আমি কি টি এরটাই মাত্র বের করলাম নাকি? হ্যাঁ, টি এরটাই তো বের করলাম। টি এর জন্য আমার ডান। টি প্রাইমেরটা দেখি এবার, টি প্রাইম। টি প্রাইমের জন্য এবার বের করবো ফলো সেট। টি প্রাইম আমার ডানে কোথায় কোথায় আছে? টি প্রাইম আমার আছে হচ্ছে এখানে এন্ড আছে হচ্ছে এখানে। তো প্রথমত এটা দেখি। এই ক্ষেত্রে দেখেন যে টি প্রাইম যেটা আছে, টি প্রাইমের পরে কেউ নাই। না থাকলে তো আমার বাম দিকে যেতে হবে। আর তখন বলতে হবে টি প্রাইমের ফলো ইজ টি প্রাইমেরই ফলো। এই ক্ষেত্রে কোনো বেনিফিট নাই। তখন আরেকটা যে পজিশন আছে ওইখানে যেতে হবে। আর এই পজিশনে যদি দেখি টি প্রাইম যেটা আছে তারপরে কোনো কিছু নাই, সেক্ষেত্রে টি প্রাইমের ফলো হবে আমার টি এর ফলো। টি প্রাইমের ফলো হবে টি এর ফলো। তাহলে টি এর ফলো কি? টি এর ফলো কোথায় আছে? টি এর ফলো আছে আমার এই যে এখানে, যেটা কিনা আমি একটু আগেই ক্যালকুলেট করছি। ওইটাকে নিয়ে জাস্ট এখানে বসাতে হবে এন্ড ডান। এটার কাজ আমার শেষ। তো এইভাবে করে এটার ফলো আসলো এন্ড ফাইনালি এফ এর যে ফলোটা আছে ওইটা দেখে। এফ এর ফলো হচ্ছে বের করতে গেলে আমার দেখতে হবে এফ কোথায় আছে। তাহলে এফ হচ্ছে আমার আছে ডান পাশে এইখানে, আর হচ্ছে এইখানে। তো দুইটা পজিশনের কথা চিন্তা করি যে কি আসে। তো এই পজিশনের কথা যদি আমি চিন্তা করি, এফ এর পরে আছে টি প্রাইম। তাহলে আমি বলতে পারি এফ এর ফলো হচ্ছে টি প্রাইমের ফার্স্ট। এফ এর ফলো হচ্ছে টি প্রাইমের ফার্স্ট। তাহলে টি প্রাইমের ফার্স্ট কে আছে দেখি। টি প্রাইমের ফার্স্ট, ওই যে টি প্রাইমের ফার্স্ট এখানেই বলা আছে। তাহলে টি প্রাইমের ফার্স্টের মধ্যে আছে স্টার। এখন স্টারকে আমি নিতে পারি ফাইন, বাট এপসাইলনকে তো আমি নিতে পারবো না। এপসাইলনকে যদি না নিতে পারি আমার কাজ কি হয়? ওই এপসাইলন দিয়েই ওই টি প্রাইমকে রিপ্লেস করা। তো টি প্রাইমকে যদি আমি রিপ্লেস করে দেই এবার কি হয়ে যাবে? এইবার এফ এর পরে আর কেউ নাই, এন্ড এফ এর পরে যদি কেউ না থাকে আমার বলতে হবে এফ এর ফলো ইজ টি প্রাইমের ফলো। তাহলে টি প্রাইমের ফলো কোথায় আছে? টি প্রাইমের ফলোতে যে একটু আগে ক্যালকুলেট করছি এই যে এটা টি প্রাইমের ফলো। তো এই টি প্রাইমের ফলো এনে আমার এখানে জাস্ট অ্যাড করে দিতে হবে। এন্ড এটা করলে পরেই অ্যাকচুয়ালি ডান। এখন ওই যে উপরে তার একটা পজিশন আছে ওটাও অ্যানালাইজ করে দেখা দরকার। এইখানে এফ আছে, তাহলে এফ এর ফলো হবে সেই টি প্রাইমের ফার্স্ট। সেই টি প্রাইমের ফার্স্টে এই যে ফার্স্ট স্টার আছে, তাহলে এপসাইলন দিয়ে এটাকে রিমুভ করে দিতে হবে। স্টিল এবার কি হবে? এফ এর ফলো হবে টি এর ফলো। এফ এর ফলো হবে টি এর ফলো। টি এর ফলো কই আছে? টি এর ফলো ওই যে সেম জিনিসই, ওইটাই হচ্ছে চলে আসবে। তো শেষ পর্যন্ত কি অ্যান্সার আমার এই জিনিসই হবে। তো এটাই হলো কি আমার ফার্স্ট এন্ড ফলো কাজ। এন্ড এখানে কি কোনো জিজ্ঞাসা আছে, কোনো স্পেসিফিক কেসে প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং? একটুখানি ফার্স্টের থেকে তো কঠিন অবশ্যই, বাট প্রসেসটা সিম্পলি। জাস্ট দেখতে হবে যে কোন জায়গা থেকে কি আসছে। এনি কোশ্চেন? মেবি না, কোশ্চেন নাই। আচ্ছা, না থাকলে পরে আই থিঙ্ক বুঝতে পারছেন। তাহলে সেক্ষেত্রে সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে আমার হচ্ছে একটা স্টেপই আছে। এখন ফার্স্ট বের করছেন, ফলো বের করছেন, এইটা ইউজ করে আমার পার্সারের জন্য কিছু একটা তৈরি করতে হবে, দ্যাট ইজ পার্সিং টেবিল তৈরি করতে হবে। পার্সিং টেবিল। তো পার্সিং টেবিলটা কিভাবে তৈরি করা হয়? পার্সিং টেবিলটা হচ্ছে দেখতে এইরকম, যেটা কিনা আপনার ওই পার্সারের জন্য লাগে। পার্সিং টেবিলটা দেখতে এই যে এরকম। তো আপনি ফার্স্ট গুলাকে নিয়ে আসছেন, ফলো গুলাকে নিয়ে আসছেন, ভালো। এখন আপনাকে এই টেবিলটা তৈরি করতে হবে। সো এই টেবিলের মধ্যে কি কি থাকে এলিমেন্ট সেটা আগে দেখি। এই টেবিলে বাম পাশে রো বরাবর থাকে নন টার্মিনাল গুলা, যেগুলা কিনা এই যেগুলা নন টার্মিনালস। আর উপরের দিকে থাকে আপনার যে টার্মিনাল যেগুলো আছে সব টার্মিনাল, যেমন আইডি, স্টার, এগুলা যা কিছু ছিল এগুলা, প্লাস আমাদের ডলার বলেও একটা জিনিস রাখতে হবে, ডলার। তো ডলারটা লাস্টে দিলে পরে ভালো, এই ডলার আর বাকি যা কিছু আছে দিলেন। দেওয়ার পর একটা একটা করে ঘরের মধ্যে দেখি যে কোথা থেকে কি আসছে। তো প্রথমত এইটার রোটা ফিল আপ করতে হবে। তো রো ফিল আপ করার ক্ষেত্রে এটা হচ্ছে ই এর রো। ই এর রো ফিল আপ করতে হবে ই এর রুল দিয়ে। তাহলে ই এর রুল আছে আমার এক জায়গাতেই, দ্যাট ইজ এখানে। যদি শুধুমাত্র একটা প্রোডাকশন রুল থাকে তাহলে পরে খুব ইজি বিষয়। তো সেটা কিভাবে? একটা প্রোডাকশন রুল থাকলে ওই রুলটাই খালি বসবে,
ওই ক্ষেত্রে কোনো কনফিউশন নাই। এন্ড ওই রুলটা কোথায় বসবে? ওই রুলটা বসবে হচ্ছে এই যে আমাদের যে ফার্স্ট আছে, ফার্স্টের মধ্যে কি আছে? ব্র্যাকেট আর হচ্ছে আইডি। এই ব্র্যাকেট আর আইডি এর যে দুইটা কলাম আছে, সেই দুইটা কলামে কি বসবে? এই রুলটা বসবে। তো এই যে আইডির কলামে এই রুলটা বসলো, আর এই যে ব্র্যাকেট যেটা ছিল ওই ব্র্যাকেটের কলামে হচ্ছে এই রুলটা বসলো। এটা হলো প্রথম রুল। দ্বিতীয় রুলের মধ্যে কি একটু ঝামেলা। তো দ্বিতীয় রুলের মধ্যে কি? দ্বিতীয় রুলের মধ্যে কিন্তু আমার দুইটা প্রোডাকশন রুল আছে, দুইটা প্রোডাকশন রুল। একটা হচ্ছে প্লাস টি প্রাইম আসে, আবার হচ্ছে এপসাইলন আসে। তাহলে এখানে কিন্তু দুইটা রুল আছে। এখন এই দুইটা রুলকে কিন্তু মানে আগের মতো করে এত সুন্দর বসানো যাবে না। এটা কিভাবে বসানো লাগে? প্রথমত দেখবেন যে এই এইটার মধ্যে যে প্রথম রুলটা আছে, এই প্রথম রুলটার শুরুতে কি আছে? মানে আহ, একদম শুরুতে ফার্স্ট কি আছে? দ্যাট ইজ প্লাস। প্লাস আছে। তাহলে এই রুলটা বসবে ই প্রাইমের রোতে প্লাসের কলামে। সো ই প্রাইমের রোতে প্লাসের কলামে যে এই রুলটা বসছে। এখন এখানে তো আরেকটা রুল আছে যে ই প্রাইম থেকে এপসাইলন। তাহলে ই প্রাইম থেকে যদি এপসাইলন হয়, এই রুল তাহলে কোথায় বসাবো? এই রুল কোথায় বসাবেন সেইটা বুঝতে গেলে আপনার যেতে হবে কোথায়? এখানে যে এপসাইলনটা ছিল, এপসাইলনের জন্য তো আমার কোনো কলাম নাই, তাহলে কিভাবে কি? তো ই প্রাইম থেকে যে এপসাইলন যেটা আসছে এইটা বসানোর জন্য আপনার যেতে হবে এই ই প্রাইমারি ফলো সেটে। ই প্রাইমারি ফলো সেটে, ফলো সেটে কে কে আছে? ডলার আছে আর হচ্ছে রাইট ব্র্যাকেট ব্র্যাকেট আছে। আছে। তাহলে এই ডলার আর এই ব্র্যাকেটের কলামে বসবে সেই এপসাইলন যে রুল আছে সেটা। সো এই যে ডলার এন্ড যে ব্র্যাকেট আছে ওইটার মধ্যে যে এপসাইলনের যে রুল আছে ওইটা বসছে। আচ্ছা, দেখি এক স্যার মেসেজ আর দিছে। ওটার জন্য কি স্যার সবসময় স্যার ফলো যেটা আছে ওইটা চেক করতে হবে? হ্যাঁ, এপসাইলন থাকলে পরে ফলোতে চলে যেতে হবে। এপসাইলনের রুলটাকে বসানোর জন্য ফলোতে যেতে হবে। জি স্যার। ওকে, দাঁড়ান একটু স্যারকে আমি রেসপন্ড করছি। আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। তারপরে কি আছে দেখি। তারপরে আছে এটা, এটার জন্য কোনো সমস্যাই নেই, বিকজ এখানে কোনো কনফিউশন নেই। একটা রুলই আছে, এন্ড একটা রুল থাকলে পরে লেফট ব্র্যাকেট এন্ড আইডি, মানে ফার্স্ট সেটের যারা যারা আছে ওই কলামে বসালেই হবে। সো টি থেকে এই যে আইডি একটা আর হচ্ছে লেফট ব্র্যাকেট আছে এই যে এখানে। সো এই দুই জায়গার মধ্যে সিঙ্গেল রুল বসে গেছে। এইটার ক্ষেত্রেও সেমই হবে, ওই যে এটার মতোই অবস্থা। তো টি প্রাইমের মধ্যে স্টার কলামে বসবে আপনার এফটি প্রাইম। টি প্রাইমের মধ্যে স্টার কলামে বসে এফটি প্রাইম। আর টি প্রাইম থেকে এপসাইলন যে রুল আছে সেটা বসবে কোথায়? সেটা বসবে কিন্তু টি প্রাইমের ফলোতে যারা আছে ওইখানে। তাহলে টি প্রাইমের ফলোতে আছে প্লাস, ডলার আর হচ্ছে রাইট ব্র্যাকেট। প্লাস, ডলার আর এই যে রাইট ব্র্যাকেট, ওইখানে বসছে ওই এপসাইলনের যে রুলটা দুইটা। এন্ড লাস্টে যেটা আছে এখানে আবার দুই রুল আছে, সো দুই রুলের জন্য দেখতে হবে। আবার এখানে কেউ এপসাইলনও না, তো সেক্ষেত্রে আরো কেয়ারফুল দেখতে হবে। এফ থেকে আসছে আইডি। আইডি আসলে শুরু থেকে আছে আইডি। তাহলে এফ এর রো আইডি এর যে কলাম আছে ওখানে বসবে এটা। এন্ড এখানে যেটা আছে আরেকটা রুল, দ্যাট ইজ লেফট ব্র্যাকেট শুরুতে আছে। তো এইটার জন্য আমার বসবে হচ্ছে এই ব্র্যাকেট যেখানে আছে শুরুতে যেটা আছে, ব্র্যাকেট যেখানে আছে এফ এর রো এন্ড এই লেফট যে ব্র্যাকেট আছে এফ এর রো, লেফট যে ব্র্যাকেট আছে ওইখানে হচ্ছে আমার এই পরবর্তী রুলটা বসবে। এন্ড এটা করলে পরে আপনার হচ্ছে পার্সিং টেবিল ডান। এরপরে কাজ শুধুমাত্র ডিরাইভ করা, যে আমার হচ্ছে ডিরাইভ করতে হবে। স্যার এর পরে তো স্যার একটা রাইট ব্র্যাকেট ছিল স্যার, ও না, রাইট ওটার ব্র্যাকেট জন্য কোনো কিছু ডিফাইন করে না। আমরা হচ্ছে লেফট থেকে স্ক্যান করি, এটাকে বলে LL1 পার্সার। এখনই মনে হয় LL1 এর বিষয়টা বলা দরকার। LL1 যেটা করে লেফটের থেকে রাইটে স্ক্যান করে। সো রাইট পাশে যদি অন্য কিছু থাকে ওইটা ম্যাটার করে। আর এটাকে বলে প্রেডিক্টিভ পার্সার। প্রেডিক্টিভ পার্সার বলে বিষয় আছে, কি কারণে প্রেডিক্টিভ ওইটা পরে বলি। আর এটা অলওয়েজ লেফট থেকে রাইটে স্ক্যান করে। লেফট সাইডে শুরুতে যে আছে, লেফট সাইডে শুরুতে যে আছে সেইটার উপর ভিত্তি করে আপনার সেই কলামেই ওইটারে বসাই। যেমন আইডির ক্ষেত্রে আমরা বসালাম যে আইডি হচ্ছে শুরুতে আছে, আইডির পরে অন্য কিছু থাকলেও আমার সেই আইডির কলামে এটা বসানো লাগতো। অন্য কোনো থাকলে ওগুলাই কিন্তু বসানো যাবে না। শুধুমাত্র শুরুতে যেটা আছে ওইখানে হচ্ছে আমার বসাতে হবে। লাইক এটার মধ্যে আমরা প্লাসের ঘরে বসালাম ই প্রাইম থেকে প্লাস টি প্রাইম, এটা কিন্তু শুধুমাত্র আমরা প্লাসের কলামে বসাইছি। ই প্রাইম থেকে
শুধুমাত্র কিন্তু প্লাসের কলামে। এর পরে যে টি আছে বা সামথিং ওগুলো কিন্তু দেখা লাগে না। ওইটা টার্মিনাল হোক নন টার্মিনাল হোক ডাজন্ট ম্যাটার, শুধুমাত্র শুরুটাই দেখতে হবে, ওই কলামে হচ্ছে বসাতে হবে। তো এইখানে আর কোনো কনফিউশন আছে? এনিথিং এলস, এনি আদার কোশ্চেন? নো স্যার। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন যেহেতু আমার রুল ক্রিয়েট করা শেষ, এখন আমি পার্সিং কিভাবে করে সেটা দেখবো। এন্ড এটা হচ্ছে একদম অ্যাকচুয়ালি যেভাবে পার্সিংটা করা হয় সেটা, নট আমাদের ইনটুইশন বেসড। তো সেটা দেখতে গেলে আমার এখানে আছে। ওকে, প্রথমত দেখি আমরা যে কি করার চেষ্টা করছি সেটাকে একটু বুঝি। তো আপনি ইনপুট যেটা দেন, এই যে ইনপুটটা, এখানে একটা ইনপুট দেওয়া আছে, সহজ ইনপুট, আইডি প্লাস আইডি ইনটু আইডি, এটা আপনি ইনপুট দিচ্ছেন। আমার উদ্দেশ্য হচ্ছে স্টার্ট সিম্বল থেকে এইখানে পৌঁছানো, স্টার্ট সিম্বল থেকে এইখানে পৌঁছানো হচ্ছে আমার উদ্দেশ্য পার্সিং। আমি পৌঁছাতে পারবো কি পারবো না সেটা তো ডিপেন্ড করে অনেক কিছুতে। আপনি ইনপুট ঠিক দিলে পরে পৌঁছাতে পারবো গ্রামার অনুযায়ী, না হলে পারবো না। তো ইনপুট যেটা আছে সেটা হচ্ছে আমার এইটা, এটাকে ম্যাচ করতে হবে। তো এটা করার জন্য আমাদের কি লাগে, আমাদের একটা স্ট্যাক লাগবে, স্ট্যাক ডাটা স্ট্রাকচার। এন্ড এই স্ট্যাকের মধ্যে একদম শুরুতে দিয়ে দিতে হবে একটা ডলার, একটা ডলার দিতে হবে। এন্ড ডলারের পরে আপনাকে দিতে হবে আপনার স্টার্ট সিম্বল। এটা কার স্টার্ট সিম্বল? ওই যে আমাদের যে গ্রামার আছে সেই গ্রামারের স্টার্ট সিম্বল। আমাদের ক্ষেত্রে ওইটা ছিল ই। সো আমরা একটা ডলার প্রথমে দিব একদম লাস্টে। এই ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নিচের দিকে স্ট্যাকের, আর এটা হচ্ছে টপ উপরের দিকে, বামের গুলো হচ্ছে উপরের দিকে। তো একদম নিচে দিয়ে দিব আমি ডলার, আর তারপরেই দিয়ে দিব আমার গ্রামারের স্টার্ট সিম্বল। আর আমার ইনপুট যেটা আছে সেটা তো আছে, ইনপুট আছে। এখন দেখতে হবে আমার টপ অফ দ্য স্ট্যাক কি। এই যে স্ট্যাক, স্ট্যাকের টপ হচ্ছে লেফট, তাহলে ই, ই হচ্ছে টপ অফ দ্য স্ট্যাক। আর এখানে বলছে যে লুক অ্যাহেড, লুক অ্যাহেড বলে একটা কথা আছে। লুক অ্যাহেডটা হচ্ছে আপনার যে ইনপুট আছে সেই ইনপুটের একদম লেফটে কে আছে, লেফটে কে আছে সেটাকে আমরা বলি লুক অ্যাহেড। সেখানে আছে আমার আইডি, সো স্ট্যাকের টপে আছে ই, আর লুক অ্যাহেড মানে ইনপুটের একদম লেফটে আছে আপনার আইডি। এখন আপনি দেখেন আপনার যে টেবিলটা আছে, টেবিলের মধ্যে ই তো একটা নন টার্মিনাল, তাহলে ই হচ্ছে বাম দিকে থাকবে, আর আইডি হচ্ছে একটা টার্মিনাল, এটা থাকবে কলাম বরাবর। এই ই আর আইডি এই ঘরের মধ্যে কোনো রুল আছে কি? ই আর হচ্ছে আইডি, ই আর হচ্ছে আইডি, এই ঘরের মধ্যে কিন্তু একটা রুল আছে। এন্ড রুলটা কি বলে, ই কে ভেঙে টি ই প্রাইম বসাতে হবে, ই কে ভেঙে টি ই প্রাইম বসাতে হবে। সো আমরা ওই রুলটাই ওখানে অ্যাপ্লাই করব, যে আমরা ই কে ভাঙবো, এন্ড ই কে ভেঙে ওইটার থেকে আসবে টি ই প্রাইম। সেই টি ই প্রাইমকে হচ্ছে আমরা স্ট্যাকের মধ্যে ইনপুট দিব। এখানেও অ্যাকশনের কথা বলা আছে যে ই থেকে টি ই প্রাইম যে রুল আছে ওইটা আমরা ইউজ করব। এক্স্যাক্টলি কোন রুলটা ইউজ করব সেটা বলা আছে। এখানে কোনো ইনটুইশন নাই। আমার টপে এই আছে, লুক অ্যাহেড এর মধ্যে এই আছে। সো এইখানে টেবিলের মধ্যে যে রুলের কথা বলা ওই রুলই আমার অ্যাপ্লাই করতে হবে। সো ওই রুল আমি অ্যাপ্লাই করলাম, টি ই প্রাইম, এটা গেল। এন্ড এটা বসানোর পর এখন অবস্থা কিছু পরিবর্তন হবে। এইদিকে ইনপুট তো যা আছে তাই আছে, টপ অফ দ্য স্ট্যাক কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে সামথিং এলস, দ্যাট ইজ আমাদের টি। এবার হচ্ছে টপ অফ দ্য স্ট্যাক টি। লুক অ্যাহেড কি চেঞ্জ হলো? না, লুক অ্যাহেড স্টিল হচ্ছে আমার সেই শুরুতে তো আইডি আছে, তো আইডি। এই ক্ষেত্রে আবার কি করতে হবে, এবার কি দেখতে হবে, এবার দেখতে হবে এই টি এর রোতে এন্ড আইডি এর কলামে কোনো কি নিয়মের কথা বলা আছে পার্সিং টেবিলে? টি এর রো, আইডি এর কলাম, টি এর রো এন্ড আইডি এর কলাম, এই যে এখানে, এখানে বলা আছে টি কে ভেঙে এফটি প্রাইম করতে হবে। তাহলে টি কে ভেঙে এই যে এফটি প্রাইম করতে হবে, এন্ড আমরা ওইটি করলাম। এরপরে যে টি কে আমরা হচ্ছে ভেঙে উঠিয়ে দিলাম, এর বদলে বসালাম এফটি প্রাইম। আর আগে যা ছিল ওগুলো যেভাবে আছে থাকবে। আমরা কিন্তু লেফটেরটাই অলওয়েজ হচ্ছে ভাঙতেছি, যে লেফটে যে থাকে তাকে ভেঙে ভেঙে হচ্ছে কিন্তু আনতেছি। এন্ড এখন আবার একটু পরিবর্তন আসলো, পরিবর্তনের মধ্যে কি, এইবার স্ট্যাকের টপে আছে এফ, এফ, আর লুক অ্যাহেড এর শুরুতে আছে আইডি, মানে লুক অ্যাহেড তো শুরুতে যে থাকে আইডি। এবার দেখতে হবে এফ এন্ড আইডি এই ঘরে কে আছে। ওই ঘরে অ্যাকচুয়ালি আমার এই যে এই রুলটাই আছে, মানে এইটাই আছে অ্যাকচুয়ালি, এফ থেকে আইডি এই রুলটাই আছে। তাহলে আমরা স্ট্যাকের ভেতরে এফ কে উঠিয়ে দিব, আইডি কে বসিয়ে দিব।
এই যে এফ কে উঠিয়ে দিব, আইডি কে বসিয়ে দিব। বসানোর পর কি হবে, এবার সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। এবার হচ্ছে আমার স্ট্যাকের টপের মধ্যে আছে আইডি, আর লুক অ্যাহেড এর মধ্যেও আছে আমার আইডি। এখানেও আইডি, আবার হচ্ছে এখানেও আইডি। এন্ড এরকম যখন পাওয়া যাবে যে দুইটা মিলে গেছে, তখন আমরা ওইটাকে বলি ম্যাচ। ম্যাচ হলে পরে আমরা এই দুইটাকে উড়িয়ে দিব, মানে দুইটাই চলে যাবে। এখান থেকে আইডি চলে যাবে, এখান থেকে আইডি চলে যাবে। সো ম্যাচ হলে আমার এটা করতে হবে। And এটা যদি করি আমার বাকি থাকবে কি, টি প্রাইম ই প্রাইম ডলার, এই যে টি প্রাইম ই প্রাইম ডলার, আর এখান থেকে আইডি চলে গেছে, এই যে এখান থেকে হচ্ছে এতটুকু আসছে। এখন এই সিচুয়েশনে আবার নতুন করে সবকিছু চেঞ্জ হবে। এবার স্ট্যাকের টপিকে আছে টি প্রাইম, এই যে টি প্রাইম, আর আমার লুক অ্যাহেড কে আছে, মানে ইনপুটের শুরু থেকে আছে প্লাস, এই যে প্লাস। তাহলে টি প্রাইম আর প্লাস এর ঘরে কি রুল আছে, এবার দেখি টি প্রাইম আর প্লাস এখানে যদি বলা আছে, তো আমরা দেখি আসলে আছে কিনা। টি প্রাইম এন্ড প্লাস, টি প্রাইম আর হচ্ছে প্লাস, এই যে প্লাস, প্লাসের মধ্যে বলা আছে টি প্রাইম কে উঠিয়ে এপসাইলন করে দিতে হবে। তার মানে ওটাকে জাস্ট উঠিয়ে দিতে হবে, টি প্রাইম কে উঠিয়ে এপসাইলন করে দিতে হবে। সো আমরা এটাকে উঠিয়ে দিছি, জাস্ট হচ্ছে টি প্রাইম এন্ড ডলার আছে, আর কোনো কিছু না। এখানে অবস্থা আবার চেঞ্জ হয়ে যাবে, টপ অফ দা স্ট্যাক ইজ ই প্রাইম, টপ অফ দা স্ট্যাক ইজ ই প্রাইম, কোথায় ছিলাম, এই যে টপ অফ দা স্ট্যাক ইজ ই প্রাইম। আর লুক অ্যাহেড এর মধ্যে বলা আছে প্লাস, সেক্ষেত্রে ই প্রাইম আর প্লাসের ওইটা দেখতে হবে। ই প্রাইম এন্ড প্লাসের ঘরের মধ্যে কি বলা আছে, ই প্রাইম এন্ড প্লাসের ঘরে বলা আছে হচ্ছে গিয়ে ই প্রাইম এন্ড প্লাস, প্লাসের ঘরে বলা আছে যে প্লাস টি ই প্রাইম, এটা বসাবো, প্লাস টি ই প্রাইম। কোথায় এই যে ই প্রাইম, ই প্রাইম আর যে প্লাস যেটা আছে, ওই ঘরে বলা আছে যে ই প্রাইমের বদলে আমার দিতে হবে প্লাস টি ই প্রাইম। এই যে আমরা হচ্ছে প্লাস টি প্রাইম যেটা আছে ওইটা এখানে বসে ই প্রাইমের বদলে প্লাস টি প্রাইম, বিকজ আমার এখানে বলা ছিল ই প্রাইম এন্ড প্লাস। এবার বসিয়ে দিছি, এন্ড বসিয়ে দেওয়ার পর দেখা গেছে যে টপ অফ দ্য স্ট্যাক প্লাস, এই যে প্লাস, ইনপুটের শুরু দ্যাট ইজ লুক এট প্লাস, মিলে গেলে বাদ চলে যাবে। বাদ চলে গেলে যে আপনার ইনপুট এরকম হয়ে যাবে, কোথায় গেল, এই যে এরকম হয়ে যাবে। এন্ড এইভাবে করে আপনাকে কন্টিনিউ করতে হবে, সামনের দিকে যেতে থাকতে হবে। ম্যাচ হলে পরে বাদ দিতে হবে, আদারওয়াইজ ওই রুল মেনে মেনে বসাতে হবে। বসাতে বসাতে এক সময় গিয়ে, কোন এক সময় গিয়ে আপনি এইরকম একটা সিচুয়েশন আসবে। আচ্ছা, এই লাস্টের আগের সিচুয়েশনটা দেখি, এইখানে এইখানে আমার ইনপুট কাটতে কাটতে সব চলে গেছে, এন্ড এখানে শুধুমাত্র বাকি আছে কি আমার টপ অফ দ্য স্ট্যাক ই প্রাইম, আর এটা হচ্ছে লুক অ্যাহেড, ইনপুটের শুরু এখন ডলার চলে আসছে, ওই যে শুরুতে যা ছিল একদম ডলার, এটা চলে আসছে। সো ই প্রাইম এন্ড ডলারের জন্য কি রুল বলা আছে, ই প্রাইম এন্ড ডলারের জন্য বলা আছে জাস্ট ই প্রাইম উঠে যাবে, এপসাইলন করবে, মানে কিছুই থাকবে না, ই প্রাইম চলে যাবে। তাহলে এখানে ই প্রাইমটা, এই যে ই প্রাইমটা জাস্ট চলে গেছে, জাস্ট ডলার পড়ে থাকলো, এখন সব হচ্ছে লুক অ্যাহেড ডলার, আমার হচ্ছে ইও ডলার, টপ অফ দ্য স্ট্যাক ডলার, লুক অ্যাহেড ডলার। এই ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ আমাদের স্ট্রিং যেটা আছে এটা ম্যাচ করে গেছে। তো অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে এইটা, মানে কোনো ইনটুইশন কিন্তু এখানে নাই, একদম টেবিলের মধ্যে যেভাবে বলা আছে ওইখানে এই থাকলে এই করতে হবে, সেই অনুযায়ী হচ্ছে আমার পার্সিং করা লাগে। বাট আমরা হয়তো অনেক সুন্দরভাবে অনেক কিছু করে ফেলছি, বাট অ্যাকচুয়ালি হচ্ছে এইভাবে করে করা লাগে। এখন এই জিনিসই আমার ওই পরীক্ষার মধ্যে আপনাদের দেখানো লাগে, আপনাদের গ্রামার দেওয়া থাকে, ফার্স্ট ফলো বের করা লাগে, পার্সিং টেবিল তৈরি করা লাগে, আর একটা পার্সিং আই থিঙ্ক দেখানো লাগে। এখন এখানে কিছু ডিসিশন নেওয়ার মতো বিষয় আছে, যেমন ডিসিশনটা কি, আপনাকে যে গ্রামারটা দেয়া হলো পরীক্ষার মধ্যে, আপনি কিভাবে শিওর হবেন যে ওই গ্রামারের মধ্যে কোনো ঝামেলা আছে কি নাই। আপনাকে বলা হলো একটা গ্রামার দিয়ে যে আপনি হচ্ছে ই করেন, আপনি এই যে পার্সিং এর জন্য টেবিল করেন, ফার্স্ট ফলো করেন, আপনি বুঝবেন কিভাবে যে গ্রামারটা আপনাকে ক্লিয়ার করে দিছে নাকি কি করে দিছে, যদি না বলে বুঝবেন কিভাবে। ওইটা বোঝার উপায় হচ্ছে আপনি ফার্স্ট ফলো করে তো আসবেন, এসে যখন এই টেবিল তৈরি করতে যাবেন দেখবেন যে টেবিলের মধ্যে সেম ঘরে দুইটা রুল চলে আসতেছে, মানে একই ঘরের ভেতরে। এই একই ঘরের ভেতরে যদি দুইটা রুল চলে আসে, মানে আপনি ক্যালকুলেট করতে করতে, তখন আপনি বুঝবেন যে এই গ্রামার দিয়ে আমার হবে না, মানে এই গ্রামারের মধ্যে আমার ঝামেলা আছে। যদি আপনার সবকিছু ফার্স্ট ফলো ঠিক আছে, মানে ঠিক থাকে তাহলে আর কি, তাহলে সেক্ষেত্রে গ্রামারের মধ্যে হচ্ছে ভুল আছে, সেক্ষেত্রে আপনি বলেই দিতে পারেন যে আমার গ্রামারের সমস্যা আছে, এটা দিয়ে হচ্ছে আর কোনো কিছু করা পসিবল না।
এরকম মাঝে মধ্যে হতে পারে, বাট কেয়ারফুল থাকতে হবে। বুঝতে হবে যে আপনার ভুল ফার্স্ট ফলো বের করাতে নাকি টেবিলের মধ্যে বসাতে গিয়ে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে। তো এরকম হলে পরে ওইটা হচ্ছে আমার এই গ্রামারের মধ্যে পড়ে না। আর যে গ্রামারকে ফার্স্ট ফলো বের করে পার্সিং টেবিল তৈরি করতে গেলে একই ঘরে ওইরকম দুইটা করে ভ্যালু চলে আসে, ভ্যালু বলতে রুল চলে আসে, ওই ধরনের গ্রামার হচ্ছে এই LL1 যে পার্সার আছে তার জন্য ইনকম্পাটিবল। ও ওয়ানের কথাটা বলি, ওয়ানের কথা বলছিলাম যে বলবো। ওয়ান হচ্ছে আমরা এখানে লুক অ্যাহেড ইউজ করলাম না, লুক অ্যাহেড। লুক অ্যাহেড কিন্তু আমরা শুধুমাত্র একটা ইউজ করি, শুরুতে যে থাকে শুধুমাত্র একটা ইউজ করি, ওই জন্য এটাকে বলা হয় LL1। এল হচ্ছে লেফট টু রাইট স্ক্যানিং, আর এল হচ্ছে তারপরের এল হচ্ছে লেফটমোস্ট ডেরিভেশন, আর তারপরের যে ওয়ান আছে এটা হচ্ছে ওই প্রিডিকশনের জন্য একটা যে সিম্বল ইউজ করি শুধুমাত্র লুক অ্যাহেড ওইটা। এই জন্য এটাকে বলে LL1 পার্সার। এখন LL1 পার্সার সবকিছুই করলাম, পার্সিংও দেখলাম, টেবিলও দেখলাম, সবই ঠিক আছে। এন্ড ফাইনালি আমাদের একটু কোডের মধ্যে যেতে হবে। তো কোডটা আমি বলছিলাম যেমন আগে বলা ছিল যে কোডের মধ্যে কোনো ঝামেলা নাই। তো কোডটা কিরকম দেখতে আমি সেটা দেখাই। কোডটা আমার এখানে ওপেন করাই আছে। আর আপনাদের কাজও মানে মেইন কাজ অ্যাকচুয়ালি ওই যে ইসের মধ্যে এই ফার্স্ট ফলো বের করা এন্ড এভরিথিং বের করা, ওইটার মধ্যে আপনাদের কাজ, অন্য কোনো কিছুতে তেমন কাজ নাই। জাস্ট মডিফিকেশন, এগুলো আপনাদের নিচে কোনো কিছুই করতে হবে না। আমি প্রথমে একটা ইনপুট দিই, দেখি আমার এটা লাস্ট কি যেন ইনপুট নিত, আই থিংক নিবে আইডি প্লাস আইডি ইনটু আইডি এন্টার ইনপুট স্ট্রিং। এখানে বলছে স্পেস দিয়ে দিয়ে সুন্দর করে দিতে হবে। সো আইডি প্লাস আইডি ইনটু আইডি, এটা ভ্যালিড হওয়ার কথা, ও স্পেস মেনটেন করতে হবে। এই যে দেখেন আসছে পার্সিং করে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখানে পার্সিং করে দেয়া আছে, কোনটার পর কি আসছে, কোথায় হচ্ছে লুকে টপ কি, প্রোডাকশন কোনটা অ্যাপ্লাই করছি সেটা। বাট এটা রিজেক্টেড বলতেছে, আমার কি এই আইডি প্লাস আইডি রিজেক্টেড হওয়ার কথা? আমার এখানে কি প্লাসের গুণের চিহ্নটা, ও বলেন তো কি কারণে কাজ করতেছে না? এখানে গ্রামারটা দেখেন, এখানে যে গ্রামার আছে মানে যে গ্রামারের জন্য আমার এটা করা, না এটা, হ্যাঁ, যে গ্রামারের জন্য আমার এটা করা সেই গ্রামারের মধ্যে কিন্তু শুধুমাত্র সাপোর্ট করে কি প্লাস, এখানে ওই গুণ চিহ্নের জন্য কোনো সাপোর্ট নাই। সেই কারণে এটা রিজেক্টেড বলতেছে যে ইনপুটের মধ্যে ওইটা দিলে কাজ হবে না। সো আমার হচ্ছে আরেকবার দিতে হবে and শুধুমাত্র প্লাস ওয়ালা দিতে হবে, প্লাস দিলে পরে কাজ করবে হোপফুলি। তিনটা চারটা যাই দেই, আইডি প্লাস আইডি প্লাস আইডি, এই যে এবার আসছে অ্যাকসেপ্টেড। তো পার্সিং করে একদম কোথা থেকে কি আসছে পরে কোনটার পরে কি ওই সেম ফরম্যাট আর কি দেখানো আছে, লাস্টে কি ডলার ম্যাচ অ্যাকসেপ্টেড। এই হচ্ছে অবস্থা। এখন এটা হচ্ছে আপনার ইসের জন্য, এটা আরো একটা সিম্পল গ্রামারের জন্য আর কি। আমাদের গ্রামারের জন্য এটা আমি এক্সপ্যান্ড করতে পারি, যেমন এইখানে আচ্ছা আমরা আমাদের গ্রামারের জন্য এটাকে একটু কাজ করাই, ওই গ্রামারের জন্য এটা কি আসতে পারে। তো প্রথমত দেখতে হবে আমার টেবিলটা থেকে এই তথ্য নেওয়া লাগবে, টেবিলটাই আমার মেইন কাজের। সো প্রথমত দেখি এখানে কি কি বলছে, এই গ্রামার তো কমেন্টের ভিতর। এখানে দেখেন যে আপনার কি কি পরিবর্তন করতে হবে। আপনি যে প্রোডাকশন রুলের মধ্যে নন টার্মিনাল যেগুলো আছে, যেগুলো আছে নন টার্মিনাল, নন টার্মিনাল উপরে কি আর কোনো না, টোকেন সিম্বল এগুলো ম্যাটার করে না। সো আমি যাব হচ্ছে টেবিলে, ওকে এই গ্রামারের জন্য মডিফাই করি। নন টার্মিনাল আমার কে আছে ওগুলো সিরিয়ালি দিতে হবে, ই ই প্রাইম টি টি প্রাইম এফ, ই ই প্রাইম, ই প্রাইমটাকে আই থিংক ওইভাবে চেঞ্জ করে দেওয়া যায়, ই প্রাইম ই ই প্রাইম টি টি প্রাইম, ঝামেলা করার কথা না। এখন একটা রান দিয়ে দেখে নেই, ভুল না ধরলে পরে প্রবলেম। ওকে আমি ওইভাবে করে দিলাম, প্রাইম গুলো ওইভাবে লেখা যাবে। সো ই ই প্রাইম টি টি প্রাইম, যে নন টার্মিনাল আছে সিরিয়ালি ই ই প্রাইম টি টি প্রাইম, ই ই প্রাইম টি ও টি 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 প্রাইম, লেখা হয় নাই স্যার। হ্যাঁ হ্যাঁ টি টি প্রাইম, টি টি প্রাইম
তারপর আছে আর কে এফ আছে স্যার। এফ আছে জাস্ট একটা, সো সেম ওয়েতে লিখে দিলাম। ওকে ডান। নন টার্মিনাল কি কি আছে সেটা বসালেন, টার্মিনাল কি কি আছে সেটা লিখতে হবে। এখন ওইটাকে একদম মন মতো লিখলে হবে না, ওইটা হচ্ছে আপনার এই টেবিলের মধ্যে যে সিরিয়ালে আছে, এই যে এখানে এখানে যে সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। তো প্রথমে আইডি, তারপরে আছে হচ্ছে স্টার, স্টার আছে মিস করে গেছে, হ্যাঁ আইডি আছে, স্টার আছে, প্লাস আছে, লেফট ব্র্যাকেট, রাইট ব্র্যাকেট আর ডলার। তো এটা হচ্ছে লেফট, রাইট, আইডি সিরিয়াল একদম মাস্ট মেনটেন করতে হবে। 1 2 3 4 5 ডলার, ওকে এটাও ডান। আর এখানে ওই যে ডিফাইন গুলা ঠিকঠাক মতো আমার করতে হবে। তো ডিফাইন করার ক্ষেত্রে আমার আগে নন টার্মিনাল ছিল 3টা, এখন আমার এই ক্ষেত্রে নন টার্মিনাল হয়ে গেছে কয়টা, 1 2 3 4 5টা, সো 5। আর এনএনটি, আর হচ্ছে ওয়েট, আমি কি এনএনটি কে নাম্বার অফ নন টার্মিনাল এন্ড নাম্বার অফ টার্মিনাল, হচ্ছে নাম্বার অফ নন টার্মিনাল, নাম্বার অফ টার্মিনাল, টার্মিনাল আছে কয়টা, 2 3 4 5। এটা আবার কি দিছে, ও 1 2 3 4 5 6, 6টা, মানে 6 দিতে হবে। আর এইটা হচ্ছে আপনার যে প্রোডাকশন রুল গুলো আছে, প্রোডাকশন রুল গুলার রাইট সাইড, প্রোডাকশন রুল গুলার রাইট সাইড যেটা আছে সেইটা। তো প্রোডাকশন রুল আমার এখানে কি কি আছে, আমার আমার এখানে যেমন আছে ওই রকমই আমার দিতে হবে। কিছুটা মিল আছে যদিও, যেমন এখানে টিই প্রাইম আছে, টিই প্রাইমকে এটা করে দিই, টিই প্রাইম। এটা আবার ম্যাচ করতে গিয়ে ঝামেলা করবে কিন্তু সেটা চিন্তার বিষয়, দেখা যাক। তো টিই প্রাইম একটা, টিই প্রাইম, তারপরে প্রোডাকশন রুল হচ্ছে প্লাস টিই প্রাইম, প্লাস টিই প্রাইম। আর এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে হচ্ছে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আপনি এখানে যদি মাল্টিপল রুল থাকে, যেমন এখান থেকে 2টা রুল আছে, ই প্রাইম থেকে আমার এইটা আসছে, আবার ই প্রাইম থেকে এপসাইলন আসছে, এরকম আসলে ওইটাকে 2 লাইনে দিতে হবে। যেমন আমি এখানে প্রথমে টিই প্রাইম দিলাম, দ্যাট ইজ আমার এই যেটা টিই প্রাইম, তারপর যে এপসাইলন আছে, এপসাইলনের জন্য আপনার এই যেরকম খালি রাখতে হবে, খালি এপসাইলন। তারপরে আবার দিতে হবে, তারপরে রোল কি আছে, তারপর আছে হচ্ছে টি আছে, এফটি, এফটি প্রাইম। সো এফটি, এন্ড ওইগুলা খেয়াল রাখতে হবে, মানে স্পেস মেনটেন করতে হবে। এফটি প্রাইম, এফটি প্রাইম, এফটি প্রাইম, ওকে এফটি প্রাইম, তারপর আছে হচ্ছে স্টার এফটি প্রাইম, সেক্ষেত্রে স্টার স্পেস এফ স্পেস টি প্রাইম। তারপরে আছে, হ্যাঁ তারপর আবার আরেকটা এপসাইলন আছে, সো ওই এপসাইলনের জন্য আপনার খালি রাখতে হবে। এপসাইলনের পর আবার কি আসতেছে, হ্যাঁ এটা, তারপর আসতেছে হচ্ছে আইডি, দ্যাট ইজ এই যে আইডি, এন্ড তারপরে আসবে হলো গিয়ে আইডির পরে জাস্ট এই যে এইটা, দ্যাট ইজ, তারপর ব্র্যাকেটেরও সাপোর্ট আছে। ওকে আই থিংক ঠিকঠাকই আছে, টিই প্রাইম প্লাস টি প্রাইম, খালি এফ টি প্রাইম, স্টার এফ টি প্রাইম, আবার হ্যাঁ এপসাইলন আইডি এন্ড এটা, হ্যাঁ ঠিক আছে, হোপফুলি দেখা যাক। রাইট হ্যান্ড সাইড যে প্রোডাকশন রুলের সেগুলো বসালাম। আর এখানে একটা ট্র্যাকিং রাখতে হবে আপনার, ট্র্যাকিংটা হচ্ছে এইরকম, আমার 3 নাম্বার 4, এটা দরকারি 5, ওকে 8টা প্রোডাকশন রুল। এখন আমাদের সেই আগের মতো করে হচ্ছে এই রুল গুলাকে এখানে বসাতে হবে।
এই টেবিলের মধ্যে বসাতে হবে। সো টেবিলের মধ্যে যদি আমি বসাই, এখান থেকে দেখেন টেবিলের রো হবে কয়টা। আই থিঙ্ক বুঝতেই পারতেছেন যে রো কতগুলা হওয়া উচিত। রো হওয়া উচিত হচ্ছে আমার যতগুলা নন টার্মিনাল আছে ততগুলা। তো নন টার্মিনাল আমার তো এখানে 5টা দেখুন, আমার 5টা রো হওয়ার কথা। এন্ড ওগুলো সিরিয়াল কি ই প্রাইম টি, তারপরে আসবে আরো 2টা কপি করলেই হবে আই থিঙ্ক। আচ্ছা, ই প্রাইম টি এন্ড দেন হচ্ছে আমার টি প্রাইম এন্ড লাস্টে আছে যে রো দ্যাট ইজ ফর এফ এর জন্য। সো 5টা রো, মানে টেবিল যেরকম দেখতে ওইরকম সেম সেম। এন্ড এখানে আরেকটা জিনিস পরিবর্তন হবে, সেটা হচ্ছে আমার তো টেবিলের মধ্যে এবার কলামের সংখ্যা বেড়ে গেছে। তো কলামের সংখ্যা যদি বেড়ে যায়, আমার কলাম আছে 1 2 3 4 5 6, 6টা কলাম, তো আমার 6টা কলামই করতে হবে। তো জিরো বসাই, অথবা জিরো যদি না বসাই আমি এমটি স্পেসে রাখি, তা আমার কাজে দিবে। 1 2 3 আরেকটা লাগবে, ওকে এটা নেই। স্যার এই সংখ্যাগুলোর স্যার মানে কি স্যার? ওই তো ওই মানেই তো বের করবো, এটা বসাবো এই যে আপনার ই অনুযায়ী। এটা সেম সেই যে ই করছেন না, কি বলে, ডিএফ এর মতোই। ওইটা হচ্ছে টেবিলের সাথে রিলেটেড। তো সেইটা হলো, আগে বসাই। ওকে আমি জায়গা আগে তৈরি করলাম। এন্ড ই প্রাইম টি প্রাইম, ওকে এখন সংখ্যাগুলো নিয়ে কথা বলি। সংখ্যা হচ্ছে এইখানে দেখেন তো, ই এর যে আইডি এর ঘর, দ্যাট ইজ প্রথম যে ঘর, এই ঘরের মধ্যে কে আছে? ই থেকে টি ই প্রাইম। তাহলে ই থেকে টি ই প্রাইম আপনি কত নাম্বার রাইট সাইডের মধ্যে ধরছেন? এই যে টি ই 1 প্রাইম, নাম্বার স্যার। 1 নাম্বার। এখানে 1 হওয়া উচিত, 1 আছে অলরেডি। আর তারপরে আবার ভ্যালু আছে কোন ঘরে? ওই যে লেফট ব্র্যাকেট যেটা ওইটার ঘরে, মানে পরের দুই ঘর যেটা এটা খালি। সো পরের যে দুই ঘর আছে এটা খালি। তারপরে এখানে এই ঘরটা হচ্ছে রিপ্রেজেন্ট করে লেফট ব্র্যাকেটের ঘর। লেফট ব্র্যাকেটের মধ্যে তো সেম ভ্যালুই মনে আছে, মানে সেম রুলই আছে, ই থেকে টি প্রাইম। সো এখানেও আমার বসবে এই 1 যেটা আছে সেটা। আর তারপরের যে ঘর আছে দুইটা, সেই দুই ঘর খালি। সো এখানে হবে আমার 0 এন্ড 0। এটা হলো প্রথম ই এর ক্ষেত্রে। তারপরে যেটা আছে ই প্রাইম থেকে প্রথম দুইটা ঘর 0, ই প্রাইম থেকে প্রথম দুইটা ঘর 0। তৃতীয় নাম্বার ঘরে আছে ই প্রাইম থেকে প্লাস টি প্রাইম, এটা কত নাম্বার রো? ই প্রাইম থেকে প্লাস টি প্রাইম, এই যে প্লাস টি প্রাইম হচ্ছে 2 নাম্বার রো। তাহলে ই প্রাইমের ঘরে আমার 3 নাম্বার ঘরে হবে 2, 3 নাম্বার ঘরে হবে এই যে 2 নাম্বার রোটা। তারপর হচ্ছে 4 নাম্বার কলাম খালি, 4 নাম্বার কলাম হচ্ছে খালি। 5 আর 6 এর মধ্যে আছে কিছু জিনিস, দেখতেছি। সো দ্বিতীয় রো এর, হ্যাঁ এখানে কি আছে? এখানে আছে হচ্ছে লাস্টের যে দুই ঘরে আছে যে ই প্রাইম থেকে এপসাইলন। ই প্রাইম থেকে এপসাইলন এটা কোথায় আছে? টি টি প্রাইম, এটা হচ্ছে 3 নাম্বার আছে স্যার। ই, আই থিংক ই এর থেকে এটা কি আমার ওই এপসাইলন নাকি? হ্যাঁ, ওটা হচ্ছে জি 3 স্যার 3 নাম্বার। নম্বরে। 1 2 3। সো ই প্রাইম থেকে হচ্ছে এপসাইলন যেটা, এটা 3 নাম্বার। তাহলে আমার এগুলা বোঝায় হচ্ছে 3। তাহলে লাস্টের যে দুই ঘর আছে ওখানে বসবে আমার 3। কি কম দিয়ে ফেললাম নাকি? 1 2 3, না আমার একটা অনেক কমা বেশি হয়ে গেছে। ওকে, সো এই দুই ঘরে যেহেতু ওই রুল আছে 3 নাম্বার রুল, সো 3 নাম্বার রুল। আর বাকি যেগুলো ওগুলো তো 0 থাকেই। টি এর রো, তারপরের রো টি থেকে এফটি প্রাইম, এটা কত নাম্বার রো? এফটি প্রাইম, এই যে এফটি প্রাইম 4 নাম্বার রো। তাহলে আমার হচ্ছে টি এর প্রথম যে রো আছে ওখানে আছে এফটি প্রাইম। সো টি এর প্রথমে 4 নাম্বার রুল আছে, তারপরে দুই ঘর খালি, দুই ঘর হচ্ছে গিয়ে খালি। তারপরে আবারও সেম রুল আছে, দ্যাট ইজ 4 নাম্বার রুল। এন্ড তারপর আর কিছু নাই, দ্যাট ইজ 0 0।
0 0 ওকে। তারপরে আছে হচ্ছে টি প্রাইমের ঘর। টি প্রাইমের ঘরের মধ্যে প্রথম ঘর খালি, দ্বিতীয় ঘরে কি আছে দেখি। প্রথম ঘর হচ্ছে খালি, দ্বিতীয় ঘরে আছে টি থেকে স্টার এফটি প্রাইম। স্টার এফটি প্রাইম হচ্ছে আমার 5 নাম্বার রুল। সো সেকেন্ড ঘরে বসবে আমার 5। তারপরে আবার আছে টি প্রাইম থেকে এপসাইলন। টি প্রাইম থেকে এপসাইলন আই থিঙ্ক 6 নাম্বার। 6 নম্বর। 6 নাম্বার, সো 6। তারপরে আবার এক ঘর খালি, ইজ 0। তারপরে আবারও সেম, সেই 6 নাম্বার যে রুল আছে, 6 নাম্বার রুল। অ্যান্ড তারপরে আছে ওই সেমি 6 নাম্বার রুলে আছে। তারপরে কি আছে একদম লাস্টে, যেটা লাস্টেরটার মধ্যে প্রথমে আছে এফ থেকে আইডি। এফ থেকে আইডি আই থিঙ্ক 7 নাম্বার, 7। তারপরে 1 2 2 ঘর খালি, 2 ঘর খালি। তারপরে আছে হচ্ছে এটা 8 নাম্বার হওয়ার কথা, এফ থেকে ওই যে ব্র্যাকেটে ই, 8 নাম্বার। এন্ড তারপরে 2 ঘর খালি, তো 0 এন্ড 0। ওকে, হোপফুলি ডান। এটা করলে আমার মানে এই পার্সিং টেবিল আমার এখানে ট্রান্সফার হয়ে গেছে, রুলগুলো রেডি। স্পেস বা সামথিং এলস সমস্যার কথা। আর এইদিকে যা আছে এগুলো হচ্ছে আপনার দেখানোর জন্য, মানে আউটপুট দেখানোর জন্য, এগুলো আপনাদের করতে হবে না। তো এগুলো অলরেডি তৈরি করা, জাস্ট এই জিনিসগুলো মডিফাই করতে হবে আপনার যেটা ফিল করবেন এটা। এখন দেখি প্রপারলি কাজ করে কিনা। না, ঝামেলা শুরু, দ্যাট ইজ ফর কমা। এইবার আপনি দিতে পারেন যা কিছু ইচ্ছা। দেখি আমার এখন রুলের মধ্যে পড়ে কিনা ওইটাও নিজেরও চিন্তা করতে হবে। আইডি ইনটু আইডি, আগে ছোট জিনিস দিয়ে ট্রাই করি, অ্যাকসেপ্টেড বলতেছে এইবার। ওই যে আইডি প্লাস আইডি ইনটু আইডি, অ্যাকসেপ্টেড। তারপর যদি আবার দেই ব্র্যাকেট, যেহেতু সাপোর্ট করে আই থিঙ্ক এটাও সাপোর্ট করবে। আইডি ইনটু আইডি, গ্রামার ঠিক হলে পরে সাপোর্ট করবে। গ্রামার সাপোর্ট করে কিনা সেটারও ভাবার বিষয়, গ্রামারের মধ্যে আছে কিনা, থাকতে পারে। আরেকটা আইডি দিয়ে দিই, অথবা এখানে আরেকটা স্টার দিই। যদি গ্রামার ঠিক থাকে তাহলে এই জিনিস ঠিক মতো কাজ করবে। ইনপুট নট ফুললি কনজিউমড, এটা সাপোর্ট করতেছে না। আই থিঙ্ক এটা গ্রামার দিয়ে হচ্ছে আমার আসার কথা না। যদি আমার মনে হইতেছে যে আমি স্টার আর এইটা দিছি, আমি ডিরাইভ করতে গেলে কোন জায়গায় গিয়ে আটকে গেছে। এখানে এপসাইলন এপসাইলন নিয়ে, না আমার আমার মনে হয় এটা আমার কোডের হচ্ছে, কোড যে আছে না, কোডের মধ্যে হচ্ছে আমার যে ইদা আউটপুটের জন্য যে কন্ডিশন চেক করা, আই থিঙ্ক এটা গতবারও ছিল। মানে একটা কন্ডিশন আমার আমার এখানে যে $2 আছে কিন্তু লাস্টে, এন্ড ম্যাচও কিন্তু হয়ে গেছে, স্ট্যাক আমার পুরা খালি, এটাই অ্যাকসেপ্টেড হওয়ার কথা। এটা মেসেজটার মধ্যে প্রবলেম, এটা অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড না হলে এইরকম মাঝখানে কোনো এক জায়গায় এইখানে আটকে যেত। এটা অ্যাকসেপ্টেড হয়েছে, কিন্তু ওই একটা মেসেজের মধ্যে মানে মেসেজটাকে একটু মডিফাই করা লাগে। ওটা মনে হয় আমি আপডেটেডটা আপনাদের দিই নাই, ওটা আপডেট করে দিব, না প্রবলেম নাই। এখানে ঠিকঠাক থাকলে হবে, আপডেটেড ব্যাপার না, বাট কোড ঠিক আছে আশা করি। জাস্ট আউটপুট অ্যাকসেপ্টেড রিজেক্টেড এর ওই জায়গায় চেকিংটা একটু প্রবলেম ছিল, এই হচ্ছে সমস্যা। বাট এমনিতে মনে হয় অন্য ইনপুট গুলো নিবে। কোডের সমস্যা আপনার সমস্যা না, আপনার সমস্যা হচ্ছে ওই যে যেখানে পরিবর্তন করতেছেন ওখানে ঠিকভাবে করছেন কিনা সেটা। আর ফার্স্ট ফলো যেটা, ওই জিনিসটা আমি চেক করবো। আই থিঙ্ক এই টাইপের স্ট্রিং এর মধ্যে কোনো ঝামেলা করবে না, এগুলো করবে, এগুলো অ্যাকসেপ্ট করে। ওই যে কন্ডিশন কিন্তু মানে সিচুয়েশন কিন্তু সেমই, বাট একটাই বলে অ্যাকসেপ্টেড, একটা রিজেক্টেড, ওইটা আমার আউটপুটের প্রবলেম। এটা পার্সিং ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, এভাবে করে মডিফিকেশন করতে হবে। কোডের মধ্যে কাজ কিন্তু খুবই খুবই কম, মেইন কাজ আমার এই এইসব জিনিসের মধ্যে। এখন কেউ যদি মনে করেন যে না আমার তো কোডের দক্ষতা দেখানো দরকার, সেক্ষেত্রে আপনি এই পুরাটাও করতে পারেন। মানে আপনি ফুললি গ্রাউন্ড আপ যদি ডিজাইন করতে চান, চাকা যদি আবার রিইনভেন্ট করতে চান, করতে পারেন। বাট আমার ল্যাবের টাইম এন্ড সবকিছু মিলেমিশে আসলে ওইটার স্কোপ মেবি থাকবে না। তো এই কারণে যেভাবে আছে মিনিমাম মডিফিকেশন, জাস্ট লজিক্যালি সাউন্ড আপনি ঠিকঠাক মতো পারতেছেন কিনা ওইটা চেক করে আমার উদ্দেশ্য।
কোড তো মডিফাই করি হচ্ছে আমার করা লাগবে। এখানেও করবেন, অন্য জায়গায় গেলে পরে মডিফিকেশন করেই করবেন। গ্রাউন্ড আপ বিল্ডিং এর মতো তেমন স্কোপ নাই। সেক্ষেত্রে আমার টার্গেট আজকের জন্য ফিল আপ। যা কিছু দেখাইতে চাইছিলাম দেখানো গেছে। আর ওই এই যে সিনারিওটা আসছিল ওইটা আমি ঠিক করে আবার দিব না আর কি। এখানে কোনো একটা কন্ডিশন চেকিং এর মধ্যে এখানে তো এই কন্ডিশনটা নাই। ডলার এন্ড ডলার হচ্ছে কম্পেয়ার করে তারপরে আউটপুটটা দেওয়া লাগে। দুইটা ডলার থাকলে পরে তখন বলবেন অ্যাকসেপ্টেড। আমি ইনপুট দিয়ে রাখছি। যাই হোক ওটা আমি ফিক্স করে দিব না, ওটা নিয়ে কোনো ইস্যু হবে না। এখন স্যার বলেন ওভারঅল কি সবকিছু মিলে কি কোনো কোশ্চেন বলেন। না স্যার, স্যার ওই স্লাইড দুইটা আর স্যার কোডটা দিয়ে দিন স্যার। আচ্ছা স্লাইড আপনাদের কি স্যার ভিএলসি দিছে নাকি? স্যার তবুও স্যার এই যে আপনি যেটা থেকে পড়াইলেন স্যার এটা দিয়ে দিন ও স্যার। এটা আছে, এটা ইস্যু কিন্তু আছে। দাঁড়ান আমি এখনই দেই। ও এই যে এইটা, হ্যাঁ এইটা একটু স্যার দুইটা নতুন। দিয়ে দিন স্যার, দুইটা দিয়ে দিন। এটার মধ্যে আরো অনেক কিছু আছে। ঠিক আছে আমি দিয়ে দিব, দেখি এখনই একটু পরে দিয়ে দিব। আর রেকর্ডিংটা আমি দিয়ে দিতেছি এখনই, কিছুক্ষণের মধ্যে। আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই তাহলে। এটা হচ্ছে আমার ওই যে থার্ড ইভ্যালুয়েশনের টপিক আমার এইটাই। আর H2 সেকশন, H2 সেকশন হচ্ছে আপনাদের সাথে দেখা কোনো হইতেছে না অনেকদিন এখন। যেদিনই যেভাবেই হোক মানে আপনাদের ওইগুলা লাইনের মধ্যে পড়ে আছে, ইভ্যালুয়েশন এন্ড এভরিথিং। ভার্সিটি আবার শুরু হলে পরে যেদিন ক্লাস থাকে মানে সিরিয়ালি সবকিছু হতে থাকবে। প্রথম ইভ্যালুয়েশন, সেকেন্ড ইভ্যালুয়েশন, সিরিয়ালি যা আছে আর কি আমার। তো ওইরকমই হতে থাকবে। সো ওইটা ওইভাবে করেই আই থিঙ্ক আপনারাও চিন্তা করে রাখছেন, তো ওইভাবে প্রিপেয়ার থাকবেন আর কি। অফলাইন ক্লাস শুরু হলে পরে তখনই আমার ওই যেভাবে যা শিডিউল ছিল শুরুর থেকে, যেটা কিনা ওই যে ক্যান্সেল হতে হতে গেছে, ওইটা হচ্ছে হতে থাকবে। এরকম প্রতিবারই দেখা যায় যে বিভিন্ন ইস্যুতে একটা সেকশনের প্রবলেম একটা হয়ে যায়। বাট আজকে এটা দেখানোর পরে আমার তেমন মানে টেনশনের কিছু নাই, কারণ আমি ওই ইভালুয়েশনের জন্য যা সরঞ্জাম আছে ওইটা আমার দেওয়া হয়ে গেছে। আর প্রজেক্টের জন্য অ্যাকচুয়ালি এই জিনিসই আমার টোটাল জিনিস। এখন জাস্ট এই প্রজেক্টের ফরম্যাটটা দিয়ে দিলে পরে আপনারা বুঝতে পারবেন যে কি রকম করা উচিত। পরের বিষয়ে আপাতত আমি অ্যাটেন্ডেন্সটা নেই। হ্যাঁ দুইটাই তো নিতে হবে, সো এই চল আগে নেই। স্যার ওকে 003 আছে স্যার। বলেন, তারপর বলতে থাকেন। 50 056 056 1 বলার লাগবে না, ইয়েস বললেই হবে। 122 yes sir. আহ, ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. Present, sir. Present, sir. নাই মেবি। Yes, sir. Sir, 382 present sir. Present, sir. 405. Present, sir. Present sir. Present, sir. Present, sir. Yes sir. আমি মনে হয় আগে দিয়ে দিছি। আপনি কি 505 রাখেন? Yes sir. নাই, তারপর Yes sir.
Present, sir. Present, sir. স্যার 579 স্যার মিস হয়েছে। আবিদ হাসান, Yes, sir. 1 2 3 4। আমার তো মনে হচ্ছে যে ইসের সবাই আছে। আচ্ছা, যাদের হয়ে গেছে তারা যেতে পারে না কি, এমনিতে থাকতে হবে না, আমাদের কাজ শেষ। আর H2 যেটা আছে আমি ওটা নিচ্ছি, দেখি H2 এর রেফারেন্স। অ্যাটেন্ডেন্স, Present, sir. Present, sir. Present, sir. Yes, sir. Yes, sir. Sir, 106, sir. Yes, sir. Present, sir. Present, sir. Yes, sir. Yes, sir. Present, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Present, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Present, sir. নাবিলা নাই। Yes, sir. Present, sir. স্যার ও একটু ওয়াশরুমে গেছে, আমরা একই রুমে আছি, 83 আছে স্যার। আচ্ছা, আপনারা দেখি H1 এর থেকে বেশি আছেন। ঠিক আছে, ভালো। ওকে, তাহলে আমাদের মনে হয় নেক্সট আর কি, নেক্সট তো অনলাইন ক্লাসে আর দেখা হবে না, নেক্সট একদম অফলাইনে দেখা হবে। সো প্রিপেয়ার থাকবেন, ওই ইভ্যালুয়েশন তো ওগুলো লাইনের মধ্যে পড়ে আছে, ওগুলো শেষ করতে হবে। ওকে, আজকের জন্য আর কিছু না, আজকের জন্য শেষ করি এখানে। স্যার ভিডিও রেকর্ডিংটা একটু দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এই এখনই দিয়ে দেবো আমি কিছুক্ষণের মধ্যে।